আজকে কি এই লেকচারটা দেখাবো কিনা একটু ভাবছি আর কি। আচ্ছা, আজকে এটা না দেখাই, আজকে আরেকটা রিলেভেন্ট জিনিস দেখাই। আজকে এই লেকচারটা স্কিপ করে আমি পরেরটাতে চলে যাই। না, আগেরটা দেখে আসি। ঠিক আছে, এটাই ঠিক আছে। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে হচ্ছে আমাদের প্রফেশনাল এক্সেল এর 9th ক্লাস। হ্যাঁ, 9ম ক্লাসে আমরা চলে এসেছি এবং আজকে আমরা সময় সময় নিয়ে আজকে শিখবো। প্রথমে টাইম রিলেটেড প্রবলেম গুলো কি করে সলভ করা যায় এগুলো জানবো। হ্যাঁ, এবং হচ্ছে গিয়ে জানার চেষ্টা করব চার্ট, এক্সেলের চার্ট কি করে তৈরি করা হয় এবং এটা নিয়ে কিভাবে কাজ করে। সময় নিয়ে পরে আলোচনা করছি, আগে চলে আসি চার্টে। ঠিক আছে, আগে চার্ট নিয়ে কথা বলি। এটা আসলে ব্যাপারটা কি। প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে ইলাস্ট্রেশন। ইলাস্ট্রেশন ব্যাপারটা কোথায় আছে, সেটা আছে ইনসার্টে। এই ইনসার্টে যদি আপনি যান তখন আপনি পাবেন এই যে ইলাস্ট্রেশন নামে এই অপশনটা। এখানে আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখবেন যে প্রথমে আছে কি পিকচার। আপনি যদি এখানে ক্লিক করেন তখন দেখবেন আরো দুটো অপশন আপনার সামনে আসবে। একটা হচ্ছে দিস ডিভাইস আর এটা হচ্ছে অনলাইন পিকচার। এখন অনলাইন পিকচার কি? অনলাইন পিকচার হচ্ছে আপনি যদি ক্লিক করেন এবং অনলাইন থেকে কোনো একটা ইমেজ আপনি যদি নিয়ে আসতে চান তখন আপনি এখান থেকে সেটা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে, তারপর আপনার ধরেন হচ্ছে ইমেজটা ডাউনলোড অলরেডি করা আছে, আপনি চাচ্ছেন যে এখানে আপনি যে ক্যালকুলেশনটা করেছেন কিংবা যাই করেছেন তার একটা ইমেজ এখানে থাকুক। ঠিক আছে, তখন আপনি কি করবেন, পিকচারে যাবেন, পিকচার থেকে দিস ডিভাইসে যাবেন। আমি একটু দেখি আমার ডিভাইসে কি আছে। আমার ডিভাইসে ধরেন হচ্ছে এই ইমেজটা আছে অথবা এই ইমেজটা আছে। হ্যাঁ, মিকি মাউসের এই ইমেজটা আমি জাস্ট ইনসার্ট দিলাম, এই চলে আসলো আমার মিকি মাউসের ইমেজ। বুঝতে পেরেছি? এখন এটা যে কোনো ইমেজ হতে পারে, আপনি যা যা খুশি আপনার রিলেভেন্ট যে কোনো ইমেজ আপনি এখানে রাখতে পারেন। ঠিক আছে, এবং এটাকে ছোট করে আপনি হচ্ছে পাশে রাখেন, যে কোনো জায়গায় আপনি এটা ইউজ করতে পারবেন। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এবার আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে ইনসার্টে যাব, সরি ইলাস্ট্রেশনে যাব। ইলাস্ট্রেশনে কি শেপস, এই শেপস এর মধ্যে যদি আপনি যান তখন আপনি দেখবেন যে এখানে বাই ডিফল্ট অনেক রকমের শেপ দেওয়া আছে। আপনি যদি পাশে একটা রেক্টেঙ্গেল রাখতে চান, হ্যাঁ, কিংবা এটা একটা রেক্টেঙ্গেল না, হ্যাঁ এটাও একটা রেক্টেঙ্গেল, এটা হচ্ছে স্কোয়ার শেপ, অথবা আপনি একটা রেক্টেঙ্গেলই নেন। রেক্টেঙ্গেল নিয়ে এখানে আপনি চাইলে লিখতে পারবেন, আপনার পছন্দ মতো যা খুশি তা আপনি লিখতে পারবেন। হ্যাঁ, এটা আপনার ব্যাপার। এবং এটার কালার আপনি চেঞ্জ করতে পারবেন। যে এটার ফিল কালারের মধ্যে এটা তো ব্লু আছে বাই ডিফল্ট, আপনি এটাকে এখানে যতগুলো বাই ডিফল্ট যত কালার আছে সেগুলো আপনি দিতে পারবেন। কিভাবে? যদি এটাকে আপনি সিলেক্ট করেন তখন আপনি ফরম্যাট নামে একটা নতুন অপশন দেখতে পাবেন, সেখান থেকে যে শেপ ফিলে গেলে আপনি হচ্ছে এই যে এখানে হচ্ছে বাই ডিফল্ট অনেক কালার আছে। আপনি যদি বলেন যে না আমার এই কালার গুলোতে হচ্ছে না, আমি আরো অনেক অন্য কালার ইউজ করব, আপনি চলে যাবেন মোর ফিল কালারসে। মোর ফিল কালারসে গেলে আপনি এখানে আরো অনেক কালার পাবেন। ঠিক আছে, যা আবার ওই এই সোয়াচটাতে নেই। তা আপনি এখান থেকে হচ্ছে যে কোনো কালার সিলেক্ট করেন। খেয়াল করে দেখেন এখানে একটা প্রিভিউ অপশন আছে, যার মধ্যে নিচের অংশটাকে বলা হয় কারেন্ট এবং উপরে হচ্ছে গিয়ে নিউ। বুঝতে পেরেছি? আচ্ছা, তো কারেন্ট বলতে কি বোঝাচ্ছে? এখন যেটা এক্সিস্টিং কালার। আর নিউ বলতে কি বোঝাচ্ছে? যেটা আপনি সিলেক্ট করেছেন মাত্র। তা আপনি সিলেক্ট করে ওকে দিয়ে দেন, দেখেন ওই কালারটাই যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা চলে এসেছে। এট দ্য সেম টাইম আপনি কি করবেন, এটা একটা বর্ডার দিতে চাচ্ছেন, তো আপনি এই যে শেপ আউট লাইন, হ্যাঁ, এখানে এসে আপনি যে কোনো একটা কালার দেন, তারপর এটার উইডথ যদি বাড়ায় দেন তাহলে হচ্ছে এটা আরো মোটা হয়ে যাবে বর্ডারটা। আপনি তখন এটাকে ওইভাবে কাজে লাগাতে পারবেন। এভাবে আপনি চাইলে এই ইনসার্ট থেকে এই ইলাস্ট্রেশনে গিয়ে
যত রকমের শেপ আছে সবগুলোই আপনার চাহিদা মতো আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবার আসি আরেকটা বিষয়, সেটার নাম হচ্ছে আইকন। এখানে বাই ডিফল্ট অনেক আইকন আছে। আপনার ধরেন হচ্ছে একটা কিছু একটা করা দরকার, তো আপনি এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করে এই যে আইকনটা চলে আসলো। বুঝতে পেরেছেন? আপনি এই আইকনটা হচ্ছে পাশে রাখেন, পাশে রেখে হচ্ছে আপনি আপনার কাজকর্ম করতে পারবেন। এগুলো আমাদের কেন লাগবে, কখন লাগবে? এগুলো যখন আমরা ড্যাশবোর্ড প্রেজেন্টেশন বানাবো তখন গিয়ে আমাদের এগুলো মাঝে মধ্যেই কাজে লাগবে। ঠিক আছে, তবে আপনি জেনে রাখেন যে এখান থেকে আপনি চাইলে আইকন নামাতে পারেন। এখানে মোটামুটি অনেক রকমের আইকন আছে। ঠিক আছে, আপনার পছন্দসই অনেক আইকন এখানে আছে। আপনি এগুলো ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে এগুলো ইউজ করতে চান না, তখন হচ্ছে আপনি গুগল থেকে ডাউনলোড করে নেন, সমস্যা নেই। তারপর আর কি কি আছে? তারপর হচ্ছে 3D মডেলস আছে। 3D মডেলসে গেলে আপনি হচ্ছে ডিভাইস থেকে নিতে পারবেন, অথবা স্টকে যেগুলো আছে সেখান থেকেও আপনি নিতে পারবেন। আচ্ছা, এই যে এখানে 3D মড আছে আর কি কিছু 3D, যেমন এটা যেমন হচ্ছে ইমোজি। ইমোজি সম্পর্কে আমরা সবাই তো কম বেশি পরিচিত, তাই না? আমরা তো যারা ফেসবুক কিংবা মেসেঞ্জার কিংবা এই ধরনের সোশ্যাল মিডিয়ার সাথে যারা পরিচিত তারা ইমোজি সম্পর্কে খুব ভালো জানি। যেমন যে কোনো একটা ইমোজিকে আমি সিলেক্ট করি, কোনটা করব এটাই করি এবং ইনসার্ট দেই। আসছে, একটু সময় লাগছে। এই ইমোজি চলে আসলো। এখন এটা আবার 360 ডিগ্রির মতো ঘুরবে, আপনি যে কোনো অ্যাঙ্গেল এটা রাখতে পারেন। ঠিক আছে, বুঝতে পারলাম বিষয়টা? হ্যালো? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। ইনসার্ট থেকে আবার ইলাস্ট্রেশনে যাই, এখানে স্মার্ট আর্ট আছে এবং স্ক্রিনশট আছে। স্ক্রিনশটের ব্যাপারটা কি? আপনার ইমিডিয়েট নিচে ধরেন হচ্ছে আমার এটার পিছনে কি আছে, এটার পিছনে এই এই উইন্ডোটা আছে, আমি কেটে দিই। এখন এই উইন্ডোটা আছে, তাই না? আপনি ধরেন হচ্ছে কি করবেন, এই যে ধরেন হচ্ছে এই যে এখানে যে ব্রেইন কথাটা আছে, হ্যাঁ, এটাকে আপনি চাচ্ছেন যে এটাকে আপনি আপনার স্লাইডের মধ্যে নিয়ে আসবেন, কিন্তু এটা তো আপনি ডাউনলোড করতে পারছেন না। তখন আপনি কি করেন, এখানে যান, স্ক্রিনশটে যান, স্ক্রিনশট দেওয়ার পরে যে স্ক্রিন ক্লিপিং ক্লিক করেন। ক্লিক করার পর এই যে আপনার সামনে এরকম একটা, মানে আপনি এই উইন্ডোটা পেয়ে গেলেন। এখন হচ্ছে যতটুকু অংশ আপনি সিলেক্ট করবেন ততটুকুই আপনার এখানে চলে আসবে। বুঝতে পেরেছি? এই যে আমার এটা চলে আসলো, আমি এখন এটাকে এখানে রাখতে পারবো। এটা কি সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছি ইলাস্ট্রেশন ব্যাপারটা? জি, বুঝতে পারছি। আচ্ছা, নাইস। এবার ইলাস্ট্রেশন নিয়ে আর কিছু বলার নাই। এবার আমরা সরাসরি চলে যাব চার্টে। এখন চার্ট বিষয়টা আসলে কি, এটার একটা ডেফিনেশন এখানে দেওয়া আছে। চার্ট ইজ এ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ডেটা। ঠিক আছে, আপনি যখন একটা ডেটাকে গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করবেন তখন সেটাকেই আমরা বলবো চার্ট। এখন চার্ট তো অনেক রকমের হয়, সেটা আমরা একটা একটা করে আসেন শিখতে থাকি এবং দেখতে থাকি। যেমন এক ধরনের চার্ট হচ্ছে, নাম হচ্ছে পাই চার্ট। পাই চার্ট তৈরি করার ক্ষেত্রে একটা শর্ত আমাদেরকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে সেটা হতে হবে ওয়ান সিরিজ অফ ডেটা। ওয়ান সিরিজ অফ ডেটা মানে কি? ধরেন হচ্ছে এখানে কিছু লোকেশন আছে, যেমন 4টা লোকেশন, মিরপুর, নবদা, গুলশান এবং ধানমন্ডি, এবং এখানে আছে ফার্স্ট কোয়ার্টার। অর্থাৎ হচ্ছে ধরেন এখানে হচ্ছে সেখানকার পপুলেশন দেওয়া আছে। এখন ডেটা তো একটাই আছে, তাই না? একটা কলাম ডেটা আছে। যদি এরকম একটা মাত্র ডেটার কলাম এটার সাথে থাকে তখনই আমরা পাই চার্ট ডেভেলপ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। ঠিক আছে, যদি আমি এটা বলতাম যে এটা হচ্ছে 2019 সালের ডেটা, এবং এখানে যদি আবার লিখি যে 2020 সালেরও একটা ডেটা এখানে আছে, হ্যাঁ, পপুলেশনের ডেটা আছে, তখন এটা কয়টা তৈরি হয়ে যেত ডেটা সিরিজ? তখন এটা বলতাম আমরা মাল্টিপল ডেটা সিরিজ। হ্যাঁ, আর সিঙ্গেল সিরিজ থাকতো না, কিংবা ওয়ান সিরিজ অফ ডেটা থাকতো না, তখন আমরা এটা ডেভেলপ করতে পারতাম না, মানে পাই চার্ট বানানো সম্ভব হতো না আমাদের পক্ষে। আচ্ছা, তাহলে এখন আমরা পাই চার্ট বানাই, আসেন কিভাবে বানাবো। আমরা এই ডেটাটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে আমরা চলে যাব রিকমেন্ডেড চার্টস।
এখানে আরো কিছু ব্যাপার আছে, সেখানে হচ্ছে এখানে অলরেডি ধরেন হচ্ছে যে কলাম অর বার চার্ট আছে, এই যে পাই চার্ট আছে, এখানে লাইন চার্ট আছে, এগুলো সবকিছু এখানে আছে। বাট আমরা এখান থেকে না গিয়ে রিকমেন্ডেড চার্টে যাব এই জন্য যে এই ডেটার জন্য কি কি ধরনের চার্ট করলে সবচেয়ে ভালো একটা প্রেজেন্টেশন তৈরি করা পসিবল সেটা এখানে দিয়ে দিবে। যেমন হচ্ছে প্রথমে দিচ্ছে এটা দিয়ে আপনি ক্লাস্টার কলাম করতে পারবেন, পাই চার্ট করতে পারবেন, বার চার্ট করতে পারবেন, হ্যাঁ, ফানেল বানাতে পারবেন, যে কোনোটাই বানাতে পারবেন। তো সে আপনাকে এই 4টা চার্টকে রিকমেন্ডেড করলো। এখন কথা হচ্ছে চার্ট কি এই 4টাই না আরো আছে? চার্ট এখানে অনেক রকম আছে। আপনি যদি অল চার্টসে যান তখন দেখবেন যে কলাম চার্ট আছে, লাইন চার্ট আছে, পাই চার্ট আছে, বার চার্ট আছে, এরিয়া আছে, স্ক্যাটার ডায়াগ্রাম আছে, হ্যাঁ, ম্যাপের নামে একটা আরেকটা চার্টের মতো আছে। কত রকমের চার্ট যে আছে তার কোনো হিসাব নেই। ঠিক আছে? অনেক অনেক চার্ট আছে। তো রিকমেন্ডেড চার্টে গেলে আপনার এই ডেটার জন্য কোন চার্টটা সবচেয়ে ভালো আউটপুট দিবে সেটাই আপনাকে দেখিয়ে দেবে। তা আমি যেহেতু পাই চার্ট তৈরি করতে চাচ্ছিলাম, আমি পাই চার্টকে সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। দেখেন আমার পাই চার্ট চলে এসেছে। ঠিক আছে, এই পাই চার্টটা চলে এসেছে এবং এই পাই চার্টের দিকে যদি আপনি লক্ষ্য করেন তখন আপনি দেখবেন যে এখানে বিভিন্ন কালার দিয়ে একটা এরিয়া, হ্যাঁ, নেওয়া আছে। যেমন এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া, এটা একটা এরিয়া। কোন এরিয়া কাকে বোঝাচ্ছে, কাকে চিহ্নিত করছে সেটাও আমরা নিচে দেখতে পাচ্ছি। এই যে নিচে দেখতে পাওয়া, হ্যাঁ, কোনটাকে কি বলে, এই যে এটাকে দাও, এটাকে বলা হয় লিজেন্ড। কি বলে? লিজেন্ড বলে। যেমন হচ্ছে এই যে অ্যাশ কালারের এই অংশটা দিয়ে কি বুঝায়? নর্দাকে বুঝায়। এই যে হলুদ কালারের অংশটা দিয়ে গুলশানকে বুঝায়। তারপরে এই যে নীল কালারের অংশটা দিয়ে কি বুঝায়? ধানমন্ডিকে বুঝাচ্ছে। তারপরে এই কমলা কালারের অংশটা দিয়ে বুঝাচ্ছে মিরপুরকে। ঠিক আছে, তো আমরা তো বুঝতে পারলাম যে এভাবে এটা করা যায়। এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি চার্টটাকে একটু সুন্দর করব। এই চার্টটাকে এভাবে রাখবো না, একটু মডিফাই করব, একটু নিজের মতো করে সাজিয়ে নেব। তো কিভাবে সাজাবো? আমি যদি এই চার্টটাকে সিলেক্ট করি লেফট ক্লিকের মাধ্যমে, তখন এখানে আমি দেখতে পাবো যে অ্যাড চার্ট এলিমেন্ট নামে একটা অপশন আছে। এই অপশনে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এখানে দেখতে পাচ্ছি যে কিছু অপশন ভিজিবল হয়ে আছে, কিছু অংশ ভিজিবল নাই, ডিম হয়ে আছে। তো যেগুলো ডিম হয়ে আছে সেগুলো আসলে এই চার্টের জন্য অ্যাপ্লিকেবল না। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তো কি কি অ্যাপ্লিকেবল? তার মধ্যে প্রথমটা হচ্ছে চার্ট টাইটেল, অর্থাৎ আপনি এই যে চার্টটা বানিয়েছেন এটা দিয়ে আসলে কি বুঝায়, এটা তো হচ্ছে আপনি না হয় বুঝতে পারবেন, কিন্তু হঠাৎ করে যদি অন্য একটা মানুষ এসে এটা দেখে তখন সে বুঝবে, কি বুঝবে যে এটা দিয়ে কি বুঝায়? সে তো বুঝবে না যে এটা কিসের চার্ট। তাহলে এটা একটা টাইটেল দেওয়া খুব জরুরি দরকার। তো আপনি এই চার্ট টাইটেলটা কোথায় দিতে চান? প্রথমটা হচ্ছে নান, অর্থাৎ এখানে কোনো চার্ট টাইটেল থাকবে না। তারপরটা হচ্ছে অ্যাবাভ চার্ট, অর্থাৎ যদি চার্টের উপরে আপনি টাইটেল দিতে চান তখন আপনি এখানে দেন। তারপর হচ্ছে সেন্টার্ড ওভারলে দিতে চাইলে দিতে পারেন। মোর টাইটেল অপশনে যদি যান এখান থেকে আপনি আরো কিছু অপশন পাবেন, এই যে এখানে সেটা আসবে। তা আমাদের আর এটার দরকার নেই, আসলে আমরা ওইখান থেকে এটা করে ফেলবো। ধরেন হচ্ছে আমি অ্যাবাভ দিতে পারি। তা আমি এটা দিয়ে কি বুঝাচ্ছি? ধরেন এখন আমি হচ্ছে এখানে লিখি, আসেন, এটা হচ্ছে পপুলেশন। ঠিক আছে, লিখলাম। আচ্ছা, ভালো কথা। তারপরে দেখি আর কি কি আছে। তারপর বলছে যে ডেটা লেভেলস। ডেটা লেভেলস মানে কি? সেটা হচ্ছে এই যে বিভিন্ন কালারের এরিয়া আছে সেখানে কোন কালারটা কি পরিমাণ ডেটা নিয়ে আছে, হ্যাঁ, সেটাও যদি এখানে দেখিয়ে দিত তাহলে তো আরো ভালো হতো। তখন আমি কি করলাম, নানে দিলে কিছুই থাকতেছে না, সেন্টারে দিলে দেখেন তো কি একদম মাঝ বরাবর কোন অংশতে কি পরিমাণ মানুষ বসবাস করে সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি বলি যে ইনসাইড এন্ড, তখন হচ্ছে ইনসাইড এন্ড মানে ভিতরেই থাকতেছে কিন্তু একদম কর্নার বরাবর থাকতেছে। যদি বলি আউটসাইড এন্ড, দেখেন আউটসাইডের দিকে, মানে হচ্ছে আপনার সিলেক্ট পাই চার্ট এরিয়ার বাইরে সেটা দেখাচ্ছে। হ্যাঁ, তারপর আরেকটা হচ্ছে বেস্ট ফিট, হ্যাঁ, এটাও আপনি দিতে পারেন। তারপর হচ্ছে ডেটা কল আউট দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার আপনার রুচি, আপনার খুশি মতো আপনি দিবেন।
ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ভালো কথা, আমি কোনটা দিব? আমি ধরেন বেস্ট ফিট দিলাম। আচ্ছা একটা মিনিট, আমি একটু দরজাটা লাগিয়ে দিই, একটু ঠান্ডা বাতাস আসছে, একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, সরি ইন্টারাপ্ট করার জন্য। আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এভাবে আপনি চাইলে আপনার চার্টে ডেটা বসাতে পারেন। তারপরে আরেকটা কি দেখা যায়, আরেকটা দেখা যাচ্ছে লিজেন্ড। বলছিলাম যে এই যে এখানে বিভিন্ন রং, কোন রং দিয়ে কোনটা বোঝানো হচ্ছে, এই যে লেখাটা দেওয়া আছে এটাকে বলা হয় লিজেন্ড। আমি যদি লিজেন্ডে যাই তখন আমি দেখবো যে এটা নান করে দেওয়া যায়, অর্থাৎ লিজেন্ডটা থাকবে না। যদি বলি এটা রাইটে রাখবো তো রাইটে রাখা যাবে, যদি বলি টপে রাখবো তবে টপেও রাখা যাবে, লেফটে রাখতে চাইলে সেটা করা যাবে। আর আগে যেটা ছিল বাই ডিফল্ট সেটা ছিল বটমে। তা আমি রাইটে রাখলাম, রাইটে রাখলে আমার জন্য মানে আমার কাছে ব্যাপারটা ভালো লাগে। ঠিক আছে। আচ্ছা এখন এই যে পপুলেশন লেখাটা বোঝা যায় না, আমি কিন্তু চাইলে এটাকে বোল্ড করতে পারি, এটার সাইজ বড় করতে পারি, এটার কালার চেঞ্জ করতে পারি। হ্যাঁ, এটা আপনারাও পারবেন। কারণ হচ্ছে আমি এটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা খেয়াল করে দেখেন, আরো কিন্তু এখানে কাজ করা যায়। সেটা কি? যে কুইক লেআউট, কুইক লেআউটে গেলে আপনি এখান থেকে আরো কিছু ফরম্যাট পেয়ে যাবেন। ঠিক আছে, এই ফরম্যাটটা হচ্ছে বাই ডিফল্ট। তাড়াতাড়ি আপনি যদি কোনো একটা কাজ করতে চান তখন কুইক লেআউটে একটা করে মানে যা দেওয়া আছে সেখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন, বাস। আর আপনার এডিট টেডিট কিছু করা লাগলো না। আচ্ছা এবার আসি হচ্ছে চেঞ্জ কালার। কোন এরিয়া কি কি কালার, কি কালার দিয়ে রিপ্রেজেন্ট করবে আপনি চাইলে সেটাকে চেঞ্জ করে দিতে পারেন। হ্যাঁ ধরেন হচ্ছে আমি এটাকে অন্য একটা কালার দিই, ধরেন এই কালারটা দিই। ঠিক আছে, আমি এটা চেঞ্জ করে দিতে পারবো। তারপরে আরেকটা বিষয় কি আছে, সেটার নাম হচ্ছে গিয়ে চার্ট স্টাইল। এখানে অনেক রকমের ফরম্যাট আছে, আপনি চাইলে যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারেন। ঠিক আছে, এটা আপনার ইচ্ছা, আপনার আপনার রুচিবোধ অথবা আপনার কাজের যে ধরন সেটার উপর ভিত্তি করে আপনি এটা থেকে একটা স্টাইল নিতে পারেন। আমি কিছুই নিলাম না, আমার যেটা আছে সেটাই আমার কাছে ভালো মনে হচ্ছে। আচ্ছা বুঝলাম। এখন আরেকটা জিনিস খেয়াল আচ্ছা করি। তামিম ভাই, জি ভাই। এই চার্টটা কি আমরা কপি করে আমার পয়েন্টে নিতে পারি, বুঝি নাই, আবার বলেন। বা নেওয়া ঠিক হবে? চার্ট এই চার্ট যে আপনি বানাবেন, হ্যাঁ, চার্টটাকে আমরা পাওয়ার পয়েন্টে নিতে পারবো হ্যাঁ নাকি? হ্যাঁ অবশ্যই অবশ্যই, দেখাবো দেখাবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এই পাওয়ার পয়েন্টে আপনি আর চার্ট বানাবেন কেন? পাওয়ার পয়েন্টেই তো হচ্ছে ডাটা ডাটা দেওয়া যায়। আপনি তো পারবেন হ্যাঁ এটা। ওখানেই তো বানানো যায়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পারা যায়। তবে আপনি যদি চান, কারণ আমি একটা কথা বলেছিলাম কি, অনেক ডেটা যখন থাকবে তখন তো আর পাওয়ার পয়েন্টে গিয়ে সুবিধা হবে না। তখন আপনার এক্সেল থেকেই চার্টটা তৈরি করে আনতে হবে। কিভাবে করব সেটা দেখবো আমরা। ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা আচ্ছা যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, এই যে এখানে তিনটা অপশন আমরা দেখেছি, কাইন্ড অফ সেম অপশন এখানেও আছে। এই যে আপনি যদি প্লাস সিম্বলে যান, এই দেখেন চার্ট টাইটেল, দেখেছিলাম না এটা? তারপর হচ্ছে ডেটা লেভেলস, দেখেন সেম জিনিস এখানেও আছে। যদি বলি লিজেন্ড, এই যে সেম জিনিস এখানেও আছে। তারপর আবার দেখি হচ্ছে এই যে এখানে এটা চার্ট স্টাইল, এই যে এখানে যা দেখেছি এখানেও ঠিক তাই আছে। বুঝতে পারলাম। যেটা আরেকটা বিষয় আছে সেটার নাম হচ্ছে গিয়ে ফিল্টার। ফিল্টার জিনিসটা কি? আমরা ফিল্টার সম্পর্কে অলরেডি অবগত, যে আমরা যদি কোনো একটা তথ্যকে যাচাই বাছাই করে ভাগ বাটোয়ার মানে কি বলবো, যতটুকু দরকার ততটুকুই আমরা ছেঁকে বের করব। ঠিক আছে, যদি এরকম হয় আমাদের টার্গেট, তখন আমরা কিভাবে কাজটা করতে পারি। হ্যাঁ, এক মিনিট। হ্যাঁ, খেয়াল করে দেখেন তো এখানে কি দেওয়া আছে। এখানে দেওয়া আছে যে সিলেক্ট অল এর মধ্যে ক্লিক দেওয়া এবং প্রতিটা রিজিয়ন অর্থাৎ প্রতিটা এরিয়া, হ্যাঁ, টিক চিহ্ন দেওয়া আছে। আপনি যদি জানতে চান যে না আমার চার্টে তো 4টা এরিয়ার সম্পর্কে দেওয়া আছে, বাট আমার 4টা এরিয়া দরকার নাই, আমি হচ্ছে নট দা কে রাখবো না, নট দা ছাড়াই আমার হবে, তখন আপনি নট দাটাকে আনচেক করে দেন, অথবা এখানে যে টিক চিহ্নটা ছিল সেটাকে আপনি উঠিয়ে দিয়ে অ্যাপ্লাই দেন। দেখেন আপনারা কিন্তু
চার্টটা চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছি এটা? হ্যালো? ওকে, বুঝতে পেরেছি? রেসপন্স করবেন, নাহলে তো বুঝি না আছেন কি নাই। আমি একাই কথা বলছি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার নেট মনে হয় আটকে যাচ্ছে। আপনার নেটটা মনে হয় স্লো। আমার কথা কি শুনতে পাচ্ছেন না আপনারা? ইন্টারাপ্টেড হচ্ছে। মানে কথা আটকে যাচ্ছে। বলেন কি? সবারই কি প্রবলেম হচ্ছে শুনতে আমাকে? হ্যালো? বাকি সবাই গেল কই? বাকিরা সবাই চুপচাপ। ব্যাপারটা কি? আছেন না নাই? খাইতে গেছে। খাইতে গেছে। না না, মাঝে মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে, বাট সবসময় না। আচ্ছা, তাহলে একটু দেখেন, কষ্ট করে করেন। হ্যাঁ, যদি আবার মনে হয় যে না এটা বুঝিই নাই কোনোভাবে, আমি আবারও বলবো। আমাকে বলবেন কিন্তু, হ্যাঁ, যে এটা আমি বুঝি নাই নেটের কারণে। ঠিক আছে? আমি তখন আবারও বলবো। না, কথা বোঝা যাচ্ছে না কে? ইন্টারাপ্টেড হচ্ছে নেটওয়ার্কে। কাইটা দিয়ে আবার ঢুকবেন? কেটে দিয়ে ঢুকবো? আচ্ছা, ঠিক আছে। আমার এখানে খুব একটা ঝামেলা হয়নি। তাহলে আমার মনে হয় ফরিদ ভাই আপনার এন্ড থেকে প্রবলেম হচ্ছে। হুম। আপনার সাইড থেকে প্রবলেম হচ্ছে। মানে আপনার নেটে হয়তোবা স্লো। আমার এটা মনে হয় ঠিক আছে। হয়তোবা। হতে পারে। তাহলে আচ্ছা, আমি দেখি আরেকটু স্লো পড়াই। আপনি কি এখন কথা শুনতে পাচ্ছেন ফরিদ ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি কন্টিনিউ করি। হ্যাঁ, ফরিদ ভাই আপনি যদি দেখেন যে কোনো কথা শোনেন নাই, সাথে সাথেই আমাকে বলবেন যে আমি এটা শুনি নাই, আবার বলেন। আমি আবার বলবো। ঠিক আছে? আচ্ছা। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ফিল্টার করা যায়। আমি যদি এই যে ফিল্টার অপশনে ক্লিক করি এবং আমি যদি চাই যে আমি ৪ টা এরিয়ার চার্টটা দেখব না, আমি হচ্ছে একটা এরিয়া বাদ দিব অথবা ২ টা এরিয়া বাদ দিব, তখন হচ্ছে আমি যেটাকে বাদ দিতে চাই সেটাকে জাস্ট আমি আনচেক করে দিব, দেন হচ্ছে অ্যাপ্লাই দিব। ব্যাস, আমার শুধু যেগুলো সিলেক্ট করা আছে সেগুলো নিয়েই আমার চার্টটা তৈরি হয়ে যাবে। তাহলে আমরা বুঝলাম যে ফিল্টারের মাধ্যমে আমরা কিন্তু চার্টটাকে ম্যানিপুলেট করতে পারি, নিজের মতো সাজিয়ে নিতে পারি। বারবার আমার চার্ট তৈরি করার প্রয়োজন নাই। ঠিক আছে? আচ্ছা, ভালো কথা যে আমরা এটা পারি। এখন আরো কিছু কাজ আমরা দেখব। আমি একটু যদি ব্যাকে যাই, হ্যাঁ, আরো কিছু জিনিস দেখি। সেটা কি দেখব? ডিলিট করে দিই এটাকে। পাই চার্ট কয়েক রকমের হয়। তার মধ্যে আমি যদি আবারও যাই, এই যে ইনসার্টে যাব, রিকমেন্ডেড চার্টে যাব, এখান থেকে অল চার্টস থেকে যদি আমি পাইতে ক্লিক করি, তখন দেখবেন যে কয়েকটা স্টাইলে পাই চার্ট তৈরি করা যায়। একটা হচ্ছে সিম্পল যেটা পাই, সেটা তো আছেই। তারপর হচ্ছে 3D পাই, তারপর হচ্ছে গিয়ে পাই অফ পাই, তারপর হচ্ছে গিয়ে বার অফ পাই, এবং আমার সবচেয়ে ফেভারিট ডোনাট। এটা খুব সুন্দর লাগে। সরি। তো আমি ডোনাটে ক্লিক করলাম। দেখেন এটাও কিন্তু এক রকমের পাই, বাট এটা একটু ডিফারেন্ট দেখতে। হ্যাঁ, এবং বেশ সুন্দর। ঠিক আছে, এটা তো বুঝলাম। সেম কাজ এটাতেও করা যায়। হ্যাঁ, ফাংশন সবগুলোই সেম। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে সুইচ অফ কলাম। এটা এখানে খুব একটা ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, আমি এটা যখন পরের বিষয়টা দেখব তখন গিয়ে আমরা এটা সম্পর্কে জানবো। আচ্ছা, ভালো কথা। আপনি এখন কি করতে চাচ্ছেন? আপনি তো অলরেডি একটা পাই চার্ট তৈরি করে ফেলেছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে যে না, আমি পাই চার্টটা আসলে তৈরি করব না, অন্য কিছু তৈরি করব। তখন আপনি গিয়ে কি করবেন? এই যে চেঞ্জ চার্ট টাইপ, এটাতে যদি ক্লিক করেন, সাথে সাথেই আপনি আবার আগের যে উইন্ডোটা সেটাতে চলে আসলেন। সেখান থেকে আপনি যদি বলেন যে আমি এখন কলাম চার্ট তৈরি করব, জাস্ট কলাম চার্ট সিলেক্ট করে দিয়ে ওকে দেন, ব্যাস, এটা কলাম চার্টে কনভার্ট হয়ে যাবে। কিভাবে কলাম চার্ট তৈরি করতে সেটা আবার শুরু থেকে আমরা দেখব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ঠিক আছে? আচ্ছা, ব্রেকেটে যাই।
আচ্ছা, আমি ফরিদ ভাইয়ের একটা বিষয় বলার আগে, মানে উনি যেটা জানতে চেয়েছিলেন সেটা বলার আগে আমি একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই, ধরেন হচ্ছে আপনি এই যে এটা তো সবচেয়ে বড় এরিয়া, তাই না? নর্দার যে এরিয়াটা কমলা কালার, সেটাই হচ্ছে সবচেয়ে বড় জায়গা নিয়ে আছে। আপনি যদি চান যে এটাকে একটু সরিয়ে নিয়ে বাইরে আলাদা করে দেখাবেন, সেটাও কিন্তু আপনি করতে পারেন। আপনি যদি সিলেক্ট করেন, এখানে যদি আপনি মাউসটাকে ক্লিক করেন, তখন কি দেখবেন যে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। জাস্ট আপনি এখন একটাতে ক্লিক করেন, দেখবেন যে শুধু এই অংশটা সিলেক্ট হয়েছে। এবার মাউসের লেফট ক্লিক ধরে যদি একটু ড্র্যাগ করে বাইরের দিকে আনেন, দেখেন এটা কিন্তু আলাদা হয়ে গেছে। বুঝতে পেরেছি সবাই? জি, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা ফরিদ ভাই যেটা জানতে চেয়েছিলেন সেটার কথা আমরা আগে দেখি। এটা একদম সহজ। আমি একটা পাওয়ার পয়েন্ট স্লাইড ডেভেলপ নিয়ে আসি আগে। এই যে পাওয়ার পয়েন্টের জন্য একটা স্লাইড নিব। এই যে পাওয়ার পয়েন্টের একটা ফাইল অন করলাম। এই হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের একটা স্লাইড, রাইট? আমি এখান থেকে ধরেন হচ্ছে একটা হোয়াইট একটা স্লাইড নিলাম। এবার এটাকে কি করব? জাস্ট কিচ্ছু না, জাস্ট রাইট ক্লিক, কপি, তারপর এখানে চলে এসে আমি এখানে এসে পেস্ট করে দিব। এই যে পেস্ট করে দিচ্ছি। বুঝতে পেরেছি? সবাই কি বুঝতে পেরেছি? হ্যালো, ফরিদ ভাই, জি, আপনি কি আমি বুঝতে বুঝছি। পারলেন? জি, বুঝেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তা আপনি চাইলে এইভাবে আপনার চার্ট ডেভেলপ করে আপনি এখানে নিয়ে এসে পেস্ট করে দিলেই আপনার কাজ হয়ে যাবে। আচ্ছা, ভালো কথা। আর শর্টকাট হচ্ছে, কপির শর্টকাটটা কি? কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। একই কথা, ঠিক আছে? আপনার ইচ্ছা। এটা সুন্দর ডিজাইন হয়েছে তো, আরে আচ্ছা, ঠিক আছে। এবার আমি এটা কেটে দিই। তাহলে আমরা পাই চার্ট ডেভেলপ করা জানলাম। এবার আমরা যেটা জানবো সেটার নাম হচ্ছে গিয়ে কলাম চার্ট। জি ভাইয়া। জি, কিছু বলবেন? কে কথা বলছিলেন? আচ্ছা, যাই হোক, কলাম চার্ট। কলাম চার্ট তৈরি করব আমরা এখন। কলাম চার্ট তৈরি করতে কি লাগে? সেটা হচ্ছে, কলাম চার্ট তৈরি যখন আমরা করব তখন আমরা একটা সিরিজ ডেটা অথবা তার চেয়ে বেশি সিরিজ ডেটাও যদি থাকে আমাদের কোনো সমস্যা নাই, কলাম চার্ট তৈরি করা যাবে। যেমন হচ্ছে ধরেন আপনি বলতে চাচ্ছেন যে এটা ফার্স্ট কোয়ার্টারের ডেটা, সেকেন্ড কোয়ার্টারের ডেটা, থার্ড কোয়ার্টারের ডেটা, ফোর্থ কোয়ার্টারের ডেটা। কিসের ডেটা? সেটা হচ্ছে ধরেন কথার কথা মিরপুর, নর্দা, গুলশান এবং ধানমন্ডিতে এই পরিমাণ টাকা সেল হয়েছে। নর্দাতে ফার্স্ট কোয়ার্টারে মানে হচ্ছে বছরের হয়তো প্রথম 3 মাসে এই টাকাটা সেল হয়েছে। তারপরে হচ্ছে সেকেন্ড কোয়ার্টার অর্থাৎ দ্বিতীয়, এটা কিভাবে বলা যেতে পারে, 3 মাস তো, তো মার্চ, এপ্রিল, মে, জুন, এই 3 মাসে হয়তো বা এই টাকাটা সেল হয়েছে। এভাবে আর কি ডেটাটা তৈরি হয়েছে। এবার আমি এটা দিয়ে একটা কলাম চার্ট তৈরি করব। কলাম চার্টটা কিভাবে তৈরি করব? জাস্ট আমি এরিয়াটাকে সিলেক্ট করলাম আগে। সিলেক্ট করার পর আমি চলে গেলাম ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমি আবার ধরেন রিকমেন্ডেড চার্টে যেতে পারি অথবা এখান থেকে সরাসরি করতে পারি। রিকমেন্ডেড চার্টেই যাই। যাওয়ার পর এই যে কলাম চার্ট, হ্যাঁ, এখানে অনেক রকমের কলাম চার্ট আছে, আপনি যে কোনোটাই নিতে পারেন। এখানে 3Dও আছে, আপনি 3Dটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনি প্রথমটা নিয়েই কাজ করলে ভালো। এটা বেশি কি বলবো এটাকে, এটা অফিসিয়াল লুক থাকে আর কি। তো প্রথমটা দিয়েই করি, ওকে দিলাম। এই হয়ে গেছে আমার কলাম চার্ট, যার হচ্ছে এটা হচ্ছে এক্স এক্সিস আর এটা হচ্ছে ওয়াই এক্সিস, ঠিক আছে? তো এই ওয়াই এক্সিসে কি আছে? কিছু ইন্টারভাল দেওয়া আছে, মানে এই যে এই নাম্বার উপর বেস করে ইন্টারভাল দেওয়া আছে, আর হচ্ছে 1 2 3 4 এইভাবে দেওয়া আছে। আচ্ছা, ভালো কথা। এবার আমি যদি এটাকে সিলেক্ট করি, ওই একইভাবে আমি দেখব যে ডিজাইন এবং ফরম্যাট দুইটা অপশন এখানে ওপেন হয়ে গেছে। আমি ডিজাইনে যাই। ডিজাইনে যাওয়ার পর এবার কি দেখতে পাবো? অ্যাড চার্ট এলিমেন্টে যদি যাই তখন দেখব যে আগের চেয়ে অনেক বেশি অপশন এখানে ভিজিবল হয়েছে।
তার মধ্যে প্রথমটা হচ্ছে এক্সিস। এক্সিসের মধ্যে কি আছে? প্রাইমারি হরাইজন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল। ঠিক আছে, অর্থাৎ আপনি যদি হরাইজন্টালে যে সরি হরাইজন্টালে যদি ইনফরমেশন রাখতে চান এটা দিতে পারেন, ভার্টিক্যালে যদি রাখতে চান দিতে পারেন, সমস্যা নেই। তারপর আপনি এক্সিসের মধ্যে টাইটেল, যে কোন এক্সিসটা দিয়ে আসলে কি বোঝাচ্ছে। তো হরাইজন্টালের মধ্যে আপনি দেন, এখানে কি দিবেন? এটাকে এরিয়া, এরিয়া। তারপর আপনি কি দেন? সিলেক্ট করেন, এখান থেকে চলে যান, যে এখন আপনি দিবেন হচ্ছে গিয়ে ভার্টিক্যালি এটা দিয়ে কি বোঝায়। এটা দিয়ে বোঝায় হচ্ছে ধরেন হচ্ছে সেলস, সেলস অ্যামাউন্ট। ঠিক আছে, তা আপনি এটা দিয়ে বুঝাইলেন, তাহলে এখন কিন্তু যে কেউ দেখে বুঝবে যে এই নিচের অংশ দিয়ে এই যে এগুলা দিয়ে কি বুঝাচ্ছে আর এই নাম্বারগুলো দিয়ে কি বুঝাচ্ছে, তাই না? সবাই বুঝতে পারবে। তারপর আপনি ধরেন হচ্ছে ডেটা লেভেলস, যদি এখন আপনি বলতে চান যে এই বারগুলো কি পরিমাণ ডেটা ক্যারি করে সেটা যদি আপনি জানতে চান কিংবা দেখাতে চান, সেটা এখান থেকে আপনি দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি যদি বলেন যে ডেটা লেভেল দিবেন, তো সেটাও পারেন। যেমন হচ্ছে যদি আপনি এটা দেন যে উইথ লিজেন্ড কিজ, তখন হচ্ছে গিয়ে নিচের দিকে একদম ইন ডিটেইলড সেটার হ্যাঁ দেখাতে থাকবে। তারপর হচ্ছে আপনি তারপর সরি এরর বার, হ্যাঁ এটাও আপনি ইউজ করতে পারেন। এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আমরা কথা বলেছিলাম না শুরুর দিকে, সেকেন্ড ক্লাসে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বুঝিয়েছিলাম। তো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড এরর, এগুলো যদি আপনি মার্কিং করতে চান, হ্যাঁ তখন এখান থেকে আপনি এটা করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যে গ্রিড লাইন দিতে পারবেন। অনেক কাজ করা পসিবল, হ্যাঁ আপনার সুবিধা মতো আপনি এই কাজগুলো করবেন। তারপর অনেকে লিনিয়ারিটি দেখাইতে চায়, হ্যাঁ লিনিয়ারিটিও আপনি এখান থেকে দেখাইতে পারবেন যে আপনার এই এই যে ডেটাটা এটা কতটুকু লিনিয়ার। আচ্ছা, এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ থিওরি, হ্যাঁ এটা আরেকটা কনসেপ্ট, এটা এখন বুঝাইতে যাব না, বুঝাইতে গেলে সময় লাগবে। ঠিক আছে, লিনিয়ার বিষয়টা আমরা পরে আলোচনা যদি কখনো সুযোগ হয় করব না। আচ্ছা, ভালো কথা। এখান থেকে তাহলে আমরা অ্যাড চার্টের অ্যাড চার্ট এলিমেন্টস দেখলাম। এখান থেকে চাইলে আমরা কলাম চেঞ্জ করতে পারি একই রকম, এবং এখানে আছে চার্ট স্টাইলস, অর্থাৎ এখান থেকে আপনি চাইলে কি করতে পারবেন? স্টাইল চেঞ্জ করতে পারবেন। যে বিষয়টা নিয়ে এখানে স্পেসিফিকলি আলোচনা করব সেটা হচ্ছে সুইচ। কে আসলেন? যেটা নিয়ে স্পেসিফিকলি আলোচনা করব সেটা হচ্ছে যে সুইচ, রো এন্ড কলাম। আপনার যেই জিনিসটা, আমি এটা আবার নতুন করে করি, হ্যাঁ তাহলে ভালো হবে। ধরেন হচ্ছে আমি এটা এখন নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমি কি করব? ডিজাইনে যাই, ডিজাইনে গিয়ে আমি এখন রোকে নিতে চাই হচ্ছে কলাম ওয়াইজ এবং কলামকে নিতে চাই রো ওয়াইজ, জাস্ট উল্টে দিতে চাই। তো এর জন্য আমি কিভাবে সেটা করব? সেটা এই যে চলে যাব সুইচ রো কলামে, জাস্ট ক্লিক করলাম, দেখেন আমার কিন্তু উল্টে যাচ্ছে সব। সরি সিলেক্ট ডেটাতে যাই, যে এখান থেকে করব, এখান থেকে। ঠিক আছে, এখান থেকে যদি ক্লিক করি দেখেন এখানে চলে আসছে, এখানে চলে আসছে হরাইজন্টালে চলে আসছে এখন 1 2 3 4, আর এখানে চলে আসছে সেই নামগুলো, তাই না? আমরা কি ব্যাপারটা বুঝতে পেরেছি? আবারও দেখাই, খেয়াল করে দেখেন। সিলেক্ট রোতে যাচ্ছি, প্রথমে কি ছিল? এই যে সিরিজ ওয়াইজ এখানে ছিল ইনফরমেশন গুলো, তাই তো? আর এই যে নামগুলো ছিল এই টেবিলে অথবা এই কলামে, জাস্ট আপনি কি করলেন? সুইচে দিলেন, সুইচে দেওয়ার পর দুইটা চেঞ্জ হয়ে গেল, হ্যাঁ রিভার্স হয়ে গেল। এবার আপনি ওকে দেন, দেখেন আপনার এখন কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। আবার সেম ভাবে আপনি কি করতে পারেন? এটার চার্টটা চেঞ্জ করে ফেলতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমি কলাম চার্ট করব না, আমি অন্য একটা চার্ট ডেভেলপ করব, আপনি এখান থেকে সেটা চেঞ্জ করতে পারেন। একই কথা এখানেও প্রযোজ্য, যে আপনি যদি এইখানে প্লাস সিম্বলে ক্লিক করেন তখন আপনি দেখবেন যে একই জিনিস এখানেও আছে। এখান থেকে আপনি ফিল্টারেও যেতে পারবেন, হ্যাঁ ধরেন হচ্ছে যে ফিল্টার,
আপনি চাচ্ছেন যে শুধু একটা কোয়ার্টারের ইনফরমেশন থাক, বাকি সব বাদ। ধরেন আপনি ফার্স্ট কোয়ার্টারের ইনফরমেশন রেখে বাকিগুলোকে বাদ করে দিয়ে আপনি ওকে দেন। দেখেন শুধু ফার্স্ট কোয়ার্টারের ইনফরমেশনটাই আপনাকে দেখানো হচ্ছে। হ্যাঁ, তার মানে এখান থেকে আপনি ডেটা যেহেতু এখানে দুইটা এবং মাল্টিপল সিরিজ আছে, তো এই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, মাল্টিপল ফিল্টারিংও করতে পারবেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন? হ্যালো। জি। জি। এই যে এতটুকু পর্যন্ত আমরা যে বুঝেছি, কারণ কি বুঝতে অসুবিধা হচ্ছে? এটুকু বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা চলে যাই তাহলে পরেরটাতে। পরেরটাও একই রকম। হ্যাঁ, লাইন চার্ট, বার চার্ট, কলাম চার্ট, এগুলো অলমোস্ট সেম। আমি তারপরেও হচ্ছে আবার লাইন চার্টটা দেখিয়ে দিই। হ্যাঁ, এই পরের দুইটা মানে পরের এইটা আর দেখাবো না, কারণ এটা একই রকম। কলাম চার্ট এবং বার চার্ট অলমোস্ট সেম। অলমোস্ট সেম বলতে আসলে সেম। একটা কলাম ওয়াইজ দেখায় আর একটা হচ্ছে গিয়ে বার চার্টটা একটু অন্যরকম ভাবে দেখায়, একটু হরাইজন্টাল এক্সিস বরাবর দেখায়। তো যাই হোক, আমি লাইন চার্টটা একটু দেখাই। লাইন চার্টটা দেখতে একটু আবার ডিফারেন্ট। তো আমি জাস্ট এরিয়াটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কোথায় চলে গেলাম, ইনসার্টে গেলাম। ইনসার্ট থেকে এই যে রিকমেন্ডেড চার্ট, এই যে লাইন চার্ট দেখতে পেরেছেন। লাইন চার্টটা দেখতে আসলে এরকম লাইনের মতো। এই যে লাইন চার্ট, একই কথা এখানেও প্রযোজ্য। অ্যাড এলিমেন্টে গেলে আপনি এখান থেকে আবার অনেক কিছু করতে পারেন। যে ট্রেন্ড, এক্সপোনেনশিয়াল ট্রেন্ড, লিনিয়ার ট্রেন্ড, এগুলো আপনি দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, অনেক কিছু দেখানো পসিবল। তারপর হচ্ছে লিজেন্ড টিজেন্ড, এগুলো তো আছেই। হ্যাঁ, এগুলো হচ্ছে পুরনো কথা, এগুলো আপনাদেরকে অলরেডি আমি বলেছি। তারপর হচ্ছে কালার চেঞ্জ করতে চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে এখান থেকে যদি আপনি লেআউট চেঞ্জ করতে চান তাও পারবেন। সুইচ কলাম থেকে যদি আপনি এটা চেঞ্জ করতে চান তাও পারবেন। নট অনলি দ্যাট, আপনি যদি চার্টটা এখান থেকে আবার বদলে অন্যরকম নিতে চান তাও সম্ভব। ঠিক আছে, কোন কোন পয়েন্টে কি পরিমাণ চেঞ্জ এসেছে সেটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। আচ্ছা, ব্যাপারটা কি পরিষ্কার? সবাই কি বুঝতে পারতেছি তো চার্টের বিষয়গুলো? আচ্ছা, যদি বুঝে থাকি তাহলে তো ভালো কথা। বার চার্ট আর দেখাবো না। বার চার্ট হচ্ছে একদম সেম, একদম সেম। যেভাবে আপনি করতে চান সেভাবেই করতে পারবেন। হ্যাঁ, চার্ট রিলেটেড আর কোনো কথাবার্তা এখন আর বলে লাভ নেই। খুব বেসিক কথা এবং অ্যাডভান্স কথা দোনোটাই বলা শেষ। তবে আমরা কিছু আম, আহ, কাজ শিখবো। হ্যাঁ, 12 অথবা 13তম ক্লাসে যখন আমরা হচ্ছে ড্যাশবোর্ড নিয়ে কাজ করব, তখন গিয়ে আমরা এই চার্টের আরো কিছু মজার মজার ব্যাপার দেখব। হ্যাঁ, সেটা দিয়ে কিভাবে প্রেজেন্টেশন দেওয়া যায়, আমরা কিভাবে সরাসরি কোনো পাওয়ার পয়েন্টের সহযোগিতা ছাড়াই এক্সেলের মধ্যে রেখেই খুব ডাইনামিকলি একটা প্রেজেন্টেশন তৈরি করতে পারি। হ্যাঁ, সেটা আমরা দেখব। শুধু তাই না, ডেভেলপার নামে একটা অপশন আছে। হ্যাঁ, খুবই মজার একটা অপশন। সেই অপশন থেকে কিভাবে কাজ করা যায় আমরা সেটা দেখব। তখন দেখবেন যে আহ, তখন নিজের কাছেই খুব অবাক লাগবে, আমি চার্ট ডেভেলপ করেছি, সিরিয়াসলি। এইটা তো ইউনিক হয়ে গেল অনেক ব্যাপারটা। তখন আপনার কাছে ব্যাপারটা অনেক ভালো লাগবে। জাস্ট আপনি এখন এইটা শুধু জেনে রাখেন, চার্ট এইভাবে আনতে হয়। কারণ এটা তো হচ্ছে স্টার্টিং। এটা যদি না মাথায় থাকে তখন ওইটা আর পারবেন না। বুঝতে পারছেন? আপনাকে আগে ওই আলু ভর্তা আর ডিম ভাজি রান্না করা তো জানতে হবে। তারপরে না গিয়ে আপনি পোলাও মাংস রান্নার কথা চিন্তা করবেন। ঠিক আছে, আগে আলুর ভর্তা আর ডিম ভাজি রান্না করা শিখলেন আপনারা এখন। আচ্ছা, এবার যেটা নিয়ে আসলে কথা বলা বাকি ছিল, চার্ট নিয়ে তো কারো কোনো কোয়েশ্চেন নাই, তাই না? চার্ট নিয়ে কোশ্চেন থাকলে বলেন, আমি চার্ট রিলেটেড ব্যাপারটা ক্লিয়ার করে যাই। হ্যালো। আপাতত মানে প্র্যাকটিস করতে হবে আর কি। হ্যাঁ, প্র্যাকটিস এগুলো তো করছি করতে হবে। আগে, ছোট ছোট করছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি করেছিলেন, পাওয়ার পয়েন্টের দিকে দেখেছিলেন, প্রায় একই রকম জিনিস। জি। মানে কপি করে পাওয়ার পয়েন্টে নিতাম আগে, খুব একটা ভালো হইতো না, বুঝছেন, দেখতে সুন্দর লাগতো না। হ্যাঁ, ঠিক ঠিক। তো যাই হোক, সমস্যা নাই। ঠিক এখন আমরা এক্সেলের, এখন আমরা পাওয়ার পয়েন্টের ক্লাসে দেখেছিলাম যে এক্সেলের সহযোগিতা ছাড়া কি করে পাওয়ার পয়েন্টে ডেটা দিয়ে চার্ট তৈরি করতে হয়।
আর আমরা এই এক্সেলে জানবো পাওয়ার পয়েন্টের সহযোগিতা ছাড়া কি করে এক্সেলেই প্রেজেন্টেশন দেওয়া যায়। তবে একটু ধৈর্য ধরতে হবে, দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা লাস্টের দিকে চলে আসা কিছু টপিকে কথা বলি। সেটা হচ্ছে ডেট, মানে টাইম রিলেটেড প্রবলেম যদি আমরা সলভ করতে চাই কিভাবে করব। যেমন আমরা যদি আজকের ইনফরমেশনটা জানতে চাই, মানে আজকে কি বার, সেটা যদি আমরা জানতে চাই আমরা লিখবো হচ্ছে টুডে। আজকে কি, মানে আজকের যে আদ্যপান্ত, আজকের যে ডেটা সেটা যদি জানতে চাই তখন আমরা লিখবো টুডে। টুডে লেখার পর জাস্ট দুইটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার দিলেই, সরি, এন্টার দিলেই দেখেন কি চলে আসছে, আজকের তারিখ চলে আসছে। বুঝতে পারছেন? যদি আপনি বলেন যে এখন কি অবস্থা, এখন কয়টা বাজে, আপনি দেন নাও, নাও দেওয়ার পর ব্র্যাকেট ক্লোজ করে দেন, এন্টার দেন, দেখবেন যে আজকের তারিখ এবং সময় আপনার সামনে চলে আসছে। বুঝতে পারছেন? যদি বলেন আজকের তারিখ, আজকে কি বার, অথবা এই যে ডে, এটাতে যদি আপনি সিলেক্ট করেন, ঠিক আছে, এবং এই যে ডে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর আপনি এই যে সিরিয়াল নাম্বার এখানে সিলেক্ট করে দেন। আচ্ছা, এটা সিলেক্ট করবেন, আচ্ছা করেন, সমস্যা নেই, দেখি কি হয়। আপনাকে আজকে স্পেসিফিকলি দেখালো আজকে 25 তারিখ। আমি মনে হয় ব্যাপারটা বুঝাতে পারিনি, আবার বলি। ডে এই ফাংশনটা ইউজ করার আগে অবশ্যই আপনাকে এই যে টুডে ফাংশনটা আগে ইউজ করে নিতে হবে। ঠিক আছে, টুডে ফাংশনটা ইউজ করতে হবে। তখন এখানে তো আপনার আজকের তারিখ, আজকের মাস, আজকের বছর অলরেডি এক্সিস্ট করতেছে। তো এখান থেকে হচ্ছে আপনি আজকের এই তারিখটাকে স্পেসিফিকলি দেখাতে চান, তো কিভাবে দেখবেন? আপনি কি করেন, ইকুয়াল দেন, ইকুয়াল দেওয়ার পর লিখেন হচ্ছে ডে। ডে দেওয়ার পর আপনি কি করবেন, এই যে সিরিয়াল নাম্বার দেওয়া আছে, তো সেখানে হচ্ছে আপনি কি করেন, এই টুডে যেখানে আছে সেটা সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেন। দেখবেন যে 25 তারিখে আলাদাভাবে এখানে মেনশন করা হচ্ছে। আচ্ছা, মজার একটা মানে কথা এটা বলি। বোঝাচ্ছে 25তম দিন, তাই তো? জি জি, 25তম দিন বোঝাচ্ছে হ্যাঁ 25, মাসের। 25 তারিখ বোঝাচ্ছে। তো তারিখ বোঝাচ্ছে না দিন বোঝাচ্ছে? 25তম দিন। হ্যাঁ, 25তম দিন মানে তো 25 তারিখ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওইভাবেই। আচ্ছা, এটাই ওকে। আর কি। কিন্তু এটা কি ডে নেম আসবে না, যে আজকে সানডে, মানডে অথবা টিউসডে এরকম কিছু? আচ্ছা, আমি বলবো, হ্যাঁ, এটাও বলবো। এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে দিতে হয় আর কি, তখন সবকিছুই হবে। আচ্ছা, এখানে আগে এতটুকু দেখিয়ে নিই, তারপর ওটাতে আসছি। তো যেটা বলছিলাম যে ডে ইউজ করলে আপনি সরাসরি তারিখটাকে আলাদা করতে পারবেন। ঠিক আছে, তারপর আরেকটা ফাংশন আছে, নাম হচ্ছে ডেইজ। এই ডেইজে যদি আপনি যান তখন এই যে এন্ড ডেট, ব্যাপারটা বুঝেন, এন্ড ডেট এবং স্টার্ট ডেট, এই দুটাকে যদি আপনি সিলেক্ট করে দেন তখন আপনি এই দুটো ডে এর মধ্যে, হ্যাঁ, যে ডিফারেন্সটা সেটা আপনি বের করতে পারবেন। কথা বুঝাতে পারিনি, আবারও বলি। ধরেন হচ্ছে আপনি কোনো একটা কাজ আজকে শুরু করেছেন এবং সেটা 10 দিন পরে গিয়ে শেষ হয়েছে। হ্যাঁ, তা আপনি জানতে চাচ্ছেন যে এই যে আমি একটা প্রোগ্রাম, এইটার আন্ডারে যে আমি এতদিন চললাম, আমি কতদিন চললাম। হ্যাঁ, তখন আপনি আঙ্গুল দিয়ে যে গুনেন যে এই যে শুক্রবার দিন শুরু করছি, মানে 1 তারিখ থেকে শুরু করছি, 1 2 3 4, এভাবে যদি আঙ্গুল দিয়ে গুনতে থাকেন তাহলে তো হলো না। তখন আপনি কি এই ফাংশনটা ইউজ করবেন, ইউজ করার পর এই যে ডেইজ, এই ফাংশনটা ইউজ করার পর আপনাকে, আপনার কাছে সে জানতে চাচ্ছে যে এটার এন্ড ডেটটা কবে ছিল। তা আপনি এটা এন্ড ডেটটা সিলেক্ট দিয়ে রেখেছিলেন আগে, যে এই তারিখে আমি এটা শেষ করেছি, আপনি এটাকে সিলেক্ট করে দেন। তারপর বলবে স্টার্ট ডেট, কবে শুরু করেছিলেন, তো আপনি সিলেক্ট করে দেন, সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দেন। তাহলে এই যে মধ্যবর্তী যে সময়টা আপনি অতিবাহিত করেছেন সেটা কত দিন ছিল সেটা আপনাকে এখানে দেখাচ্ছে। বুঝতে পারলাম? কে আসলো অবেলায়? আমরা কি বুঝতে পারলাম বিষয়টা? হ্যালো? জি, বুঝতে স্টার্ট ডে পেরেছি। কি, কোনটা ধরছেন? স্টার্ট ডে এই যে আজকে টুডে? না না, টুডে না, টুডে না, এই যে আমি এখানে করে রেখেছি, বুঝতে পেরেছেন?
এখানে আমি হচ্ছে ইন্ডে কোশ্চেন তো এই যে এখানে আমি লিখে রেখেছিলাম এই যে স্টার্ট ডেট এন্ড ডেট, ও আচ্ছা ঠিক আছে, এখান থেকে ঠিক আমি আছে, এটা সিলেক্ট করেছি। বুঝতে পারছি। ওকে, যেটা বলতে বলতে বারবার ভুলে যাচ্ছি, খেয়াল করে দেখেন এখানে কিছু কিছু ফাংশন আছে যেগুলো হচ্ছে এরকম ব্রেকেট ক্লোজ, মানে এটার ভিতরে কিছু নাই, খালি খালি, হ্যাঁ, নাও এর মধ্যে দুইটা ব্রেকেট দিয়ে ক্লোজ, এগুলো কিন্তু অটোমেটিক ফাংশনের মতো কাজ করে। যেমন আজকে আপনি এখন এটা ইনপুট দিয়েছেন, তো আজকের ডেটা টাইম দেখাবে, 2 দিন পরে আসেন দেখবেন যে এটা 2 দিন পরে ডেটা টাইম দেখাবে, মানে অটোমেটিকলি সেটা সাথে সাথেই আপনার কম্পিউটার থেকে ডেটটাকে পিক করে নিয়ে নিচ্ছে। বুঝতে পারলেন? আজকে তো 25 তারিখ বলে আজকে 25 তারিখ দেখাবে, 2 দিন পরে কি আর 25 থাকবে? তখন তো 27 তারিখ হয়ে যাবে, তাই না? তখন দেখাবে 27 তারিখ। এই ধরনের প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আপনি কি করবেন, যে আপনি এটাকে কি করবেন, আগে কন্ট্রোল সি দিয়ে কপি করে যে ভ্যালু 1 2 3 দিয়ে পেস্ট করে রাখবেন, তাহলে কিন্তু এটা আর ফাংশন থাকবে না, এটা তখন একটা নাম্বারে পরিণত হয়ে যাবে, এবং যখন আপনি যদি সেভ করে বের হয়ে গিয়ে আরো 1 সপ্তাহ পরেও আসেন এটা এরকমই থাকবে। তো এই বিষয়গুলো আমরা সবসময় খেয়াল রাখার চেষ্টা করব। হ্যাঁ, এটা বুঝতে পারিনি স্যার। আচ্ছা, আমি আবারও বলি, এই যে আপনি আজকে কি করেছেন, এখানে আজকের ডেট জানার জন্য একটা ফাংশন ইউজ করেছেন, সেটা হচ্ছে টুডে, তাই না? তো টুডে ফাংশনটা যখন ইউজ করেছেন তখন সে আপনাকে কোন তারিখটা দিচ্ছে, আজকের এক্সিস্টিং 25 তারিখ সেটাই তো বলছে, তাই না? 25 12 20 হ্যাঁ, আমার কম্পিউটারে যেটা সেট আছে বা এটাই সে থাকবে দেখাচ্ছে। ওটাই দেখাবে। হ্যাঁ, জি, আপনি 2 দিন 3 দিন পর আবার এই ফাইলটা ওপেন করলেন, তখন কি 25 12ই দেখাবে? দেখাবে না, তখন আপনি যেই দিন ফাইলটা ওপেন করেছেন সেই দিনের তারিখ দেখাবে। ওই দিনকার টুডে হয়ে যাবে, হ্যাঁ, ওই দিনের টুডে হয়ে যাবে। তো ওই দিনকার লাগবে না টুডে ভেজাল, হয়ে যাবে। তখন আপনার ডেটা তো পুরো চেঞ্জ। ধরেন হচ্ছে আজকের তারিখে আপনার সেল হয়েছে এত, আপনি এটাকে কি করলেন, টুডে দিয়ে আপনি তারিখটা বের করলেন, তো যখন আপনি 1 মাস পরে আবার এই ফাইলটা অন করেছেন তখন তো 1 মাস পরেরটা দেখাচ্ছে, তাহলে হিসাব তো উল্টাপাল্টা লাগবে না, তখন ডেটা রেকর্ড তো নষ্ট হয়ে গেল তাইলে, তাই না? তো এই প্রবলেম থেকে বের হয়ে আসার জন্য আমি কি করব, এটাকে কনভার্ট করে নাম্বারে পরিণত করব। তো কন্ট্রোল সি দিয়ে আমি এটাকে আগে কপি দিচ্ছি, তারপর এখানেই আমি আবার ভ্যালু 1 2 3 দিয়ে পেস্ট করে দিব। তাহলে এখন কিন্তু দেখেন এই যে ফর্মুলা বারের মধ্যে আপনি কিন্তু আর ফর্মুলা ওই ফাংশনটা দেখতে পাচ্ছেন না, সরাসরি দেখতে পাচ্ছেন এই নাম্বারটাকে, তাই না? জি, নাম্বারটা, তার মানে এখন যদি আপনি সেভ করে বের হয়ে যান এবং 1 বছর পরেও আসেন, মানে এটা যদি 1 বছর পরে ওপেন করেন দেখবেন এইটাই আছে, মানে কোনোভাবেই এখানে এই ফর্মুলাটাকে রাখা যাবে না। কন্ট্রোল সি দিয়ে আমি কপি করব এবং এখানে এসে এটাকে 1 2 3 দিয়ে পেস্ট করে দিব, ব্যাস, আমার এখানে আর ফর্মুলাটা নাই, আমার এখানে একটা ভ্যালু হয়ে গেছে এটা। বুঝতে পারলাম? good. জি, বুঝতে পারছি। আচ্ছা, তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি তো হচ্ছে এখান থেকে হচ্ছে আমার দিনকে আলাদা করতে পারলাম যেটা 25 তারিখ, তো মান্থকেও তো আলাদা করতে পারা উচিত, তাই না? আজকে কত নাম্বার মাস সেটা যদি আমি আলাদা করতে চাই তো মান্থ লিখবো, মান্থ লিখার পর এই সিরিয়াল নাম্বার এখানে ধরেন এটাকে সিলেক্ট করে দিয়ে যদি আমি ব্রেকেট ক্লোজ করে এন্টার দেই দেখবেন 12 দেখাচ্ছে, অর্থাৎ 12তম মাসকে আলাদাভাবে দেখাচ্ছে, ঠিক আছে? যদি আমি বছরকে আলাদাভাবে দেখাতে চাই তখন আমি কি করব, লিখব হচ্ছে ইয়ার, এই ইয়ার ফাংশনটা লেখার পর আমাকে আবার ওই একই রকম সিরিয়াল সিলেক্ট করলাম, ব্রেকেট ক্লোজ এন্টার, দেখেন 2020 সাল দেখাচ্ছে। বুঝতে পারলাম? আচ্ছা, এবার এই যে আমি দেখলাম যে একটাকে কোন একটা তারিখ আছে সেটাকে ভেঙে ভেঙে কি করে লেখা যায় সেটা তো জানলাম, কিন্তু যদি আমার কাছে এরকম 9 12 এবং 2020 এরকম ভাঙা ভাঙা যদি ইনফরমেশন দেওয়া থাকে এগুলাকে আমি একসাথে কিভাবে করব, তার জন্য একটা ফাংশন আছে যার নাম হচ্ছে ডেট। এই ডেট ফাংশনটা যখন আসবে তখন আপনার কাছে প্রথমে সে জিজ্ঞেস করছে এটা কত আপনি বলেন তো এটা কত নাম্বার বছর, আপনি বললেন এটা 2020 সাল, জাস্ট সেলটা সিলেক্ট করে দেন, তারপর জিজ্ঞেস করবে যে মান্থটা কোনটা, আপনি বলে দেন এই সেলে যা আছে সেটাই, এখন এখানে 12 আছে তো 12, যদি এখানে 13 থাকতো তাহলে 13, যদিও 13 হওয়া সম্ভব না। আচ্ছা, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে ডে, জিজ্ঞেস করছে আজকে তাহলে কি তারিখ, আজকে হচ্ছে 25 তারিখ, ঠিক আছে, ভালো কথা, ব্রেকেট ক্লোজ করে এন্টার দেন, দেখেছেন আপনার কিন্তু তারিখটা দিয়ে দিচ্ছে 25 12 20। বুঝতে পারলাম?
জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এবার আরো কিছু জিনিস দেখব। সেটা হচ্ছে যখন আপনি এখানে সিলেক্ট করছেন তখন খেয়াল করে দেখেন তো এই 25 যখন সিলেক্ট করেন তখন উপরের দিকে কি আসে? জেনারেল। আর যখন আপনি এখানে ক্লিক করেন তখন এটা কি হয়ে যায়? ডেট। এখন আপনি এখানে যান। যাওয়ার পর আপনি দেখবেন যে এখানে শর্ট ডেট আছে, লং ডেট আছে। আপনি শর্ট ডেটে ক্লিক করেন তো শর্ট ডেট হবে। এটা হচ্ছে আমার শর্ট ডেট। আর যদি লং ডেটে ক্লিক করেন তখন এটা লং ডেট হয়ে যাবে। মানে হচ্ছে আজকে কি বার, আজকে কত তারিখ, ডিসেম্বর 25, 2020 এগুলো সব এইভাবে দেখাচ্ছে। এটার ফরম্যাট আরো চেঞ্জ করা যায়। সেটা কিভাবে? আপনি চলে যাবেন মোর নাম্বার ফরম্যাটসে। বুঝতে পেরেছেন? মোর নাম্বার ফরম্যাটস এখানে যাওয়ার পর আপনার কাছে এরকম একটা পপআপ বক্স অথবা অপশন বক্স আসবে। সেখান থেকে আপনি যে ডেটে যাওয়ার পর আপনি খেয়াল করে দেখেন তো এখানে কি দেওয়া আছে? লোকেশন ইংলিশ ইউনাইটেড স্টেটস। দেখতে পাচ্ছি সবাই? হ্যালো? জি হ্যাঁ। দেখতে পাচ্ছি। তাহলে কি বোঝা গেল? যে ইউনাইটেড স্টেটসে যত রকমের তারিখ সম্বলিত যত রকমের মানে স্টাইল আছে, যেভাবে তারা হচ্ছে তারিখ লিখে তার সবগুলোই এখানে আছে। হ্যাঁ, যেমন আগে বছর আসতেছে, তারপর মাস, তারপর তারিখ, অথবা শুধু তারিখ, সরি শুধু মাস এবং তারিখ। হ্যাঁ, তারপর এইখানে যা যা ফরম্যাট হওয়া পসিবল সবই তারা এখানে দিচ্ছে। আচ্ছা ভালো কথা। তাহলে বাংলাদেশেও তো একটা ফরম্যাট আছে, যেমন আমরা লিখি 22শে শ্রাবণ। হ্যাঁ, তারপর এইভাবে যদি আমরা লিখি তখন পহেলা বৈশাখ, সেটাও কি পসিবল? হ্যাঁ, সেটাও পসিবল। আপনি কি করবেন? এখান থেকে আপনার এটাকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে হবে। তা আমি এখানে খুঁজতে থাকি বাংলাদেশ কোথায় আছে। ব্লা 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 ব্লা, কোথায় গেল? কি ব্যাপার, চোখে পড়ে না কেন? এই যে বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করলাম। দেখেছেন? এখন বাংলাদেশে যত রকমের স্টাইল আছে তারিখ লেখার জন্য সবগুলোই এখানে আপনি পাবেন। যেমন হচ্ছে আজকে ধরেন এই ফরম্যাটটা আমি সিলেক্ট করে দিলাম, যেখানে প্রথমে তারিখ দেখাবে, তারপর মাসের নাম বলবে, তারপর হচ্ছে বছরের নাম বলবে। আপনি ওকে দেন। দেখেন কি দেখাচ্ছে? 25 ডিসেম্বর 2020। বুঝতে পারলাম? সবাই কি আমরা বুঝতে পারলাম বিষয়টা? জি বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা। পুরো চিত্র হচ্ছে হয়তো একটু লিখে গেছে নিয়ে নাও। আচ্ছা তুমি ভাত খেয়ে নিবে আর কি। আপনাদের হচ্ছে মাইক্রোফোন অফ করে দিন যদি কাজে না লাগে। আচ্ছা, এবার আমরা আরেকটা জিনিস দেখব। সেটা হচ্ছে যে এই যে আমরা ডে বের করা শিখেছি, তার সাথে আমরা দিনকে কিভাবে যোগ করতে পারি। হ্যাঁ, কিছুই না। প্রথমে হচ্ছে আপনাকে এই ডেট ফাংশনটা ইউজ করতে জানতে হবে। তো ডেট ফাংশনটা তো আমরা অলরেডি ইউজ করেছি। এখন এটার সাথে যখন আমি কোনো একটা কিছু যোগ দিব, সাথে সাথে সেটা যোগ হবে। যেটা কিরকম? ধরেন হচ্ছে আমি আজকের তারিখের সাথে আরো 5 দিন যোগ করতে চাই। তো কি করব? ইকুয়াল সিলেক্ট করলাম, তারপর এটার সাথে কি করলাম? প্লাস 5, এন্টার দেই। দেখেন 30 তারিখ, 30 12 20। বুঝতে পেরেছি? আবার ইকুয়াল এই ডেট ফাংশন ইউজ করার ফলে হ্যাঁ যেটা এসেছে, কিংবা এই যে ধরেন এটাই সিলেক্ট করি, এটা সিলেক্ট করে -5, 5 দিন পিছনে গেছি, তাহলে কত আসলো? 20 12 সরি 20 12 20, তাই না? বুঝতে পারলাম সবাই? জি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা প্লাস করা দেখলাম। এবার আমরা যদি সাবট্রাক্ট করতে চাই তখন কিভাবে কি করব? তার জন্য একটা ফাংশন আছে, তার নাম হচ্ছে ইডেট। এই ইডেট দিয়ে আমরা এটা করতে পারি। আমরা দিন যোগ করা শিখেছি, এবার আমরা শিখব মাস যোগ করা। দিন যোগ এবং বিয়োগ দুইটাই করা শিখেছি। আজ এখন শিখব যে আমরা যে মান্থ যোগ অথবা বিয়োগ করতে চাই। এই ক্ষেত্রে ডেট ফাংশন ইউজ করলে চলবে না, সেটার জন্য ইডেট ব্যবহার করতে হবে।
ইডেট ব্যবহার করার পর খেয়াল করে দেখেন সিনট্যাক্সটার মধ্যে কি আছে, স্টার্ট ডেট মান্থ। তো স্টার্ট ডেট কোনটা, ধরেন হচ্ছে এই যে 25 ডিসেম্বর হচ্ছে, এটা হচ্ছে আমার স্টার্ট ডেট, কমা, তারপর আমি বলবো যে 10 মাস যোগ করব, এই দিলাম 10, ব্র্যাকেট দিলাম, ক্লোজ করে দিলাম এন্টার। কি এসেছে? একটা উল্টাপাল্টা কিছু এসেছে, কারণ কি এটা জেনারেল দেওয়া। আমি এখান থেকে চলে যাব কোথায়, ধরেন হচ্ছে এই যে ডেট ফাংশনটা সিলেক্ট করে দিলাম, দেখেন তো 10 মাস পরের রেজাল্ট দেখাচ্ছে। জি স্যার। 10 মাস পরের রেজাল্ট দেখাচ্ছে। তাহলে কি এটা মাইনাস করা পসিবল? মাইনাস হতো তাহলে পসিবল। ইকুয়াল দেই, লিখবো হচ্ছে ই ডেট। ই ডেট লেখার পর আমার স্টার্টিং ডেট কবে, ধরেন হচ্ছে প্রথমটা, এবং এখান থেকে আমি কি করব, কমা দিয়ে বলবো 10, মানে 10 মাস পিছনে পিছনে যাব, -10, সরি। কি ব্যাপার, টাইম দিলাম কেন? দেখেন তো এসেছে কিনা, এসেছে? জি স্যার এসেছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে মাস এভাবে, মানে মান্থকে এভাবে যোগ বিয়োগ করা যায়। আচ্ছা, এবার আরেকটা বিষয় খেয়াল করে দেখি তো, তাহলে কি বছর অ্যাড করা যায়? হ্যাঁ, বছরও অ্যাড করা যায়, তবে এই ক্ষেত্রে সরাসরি বছর লেখা যাবে না, এটা মান্থ দিয়ে কনভার্ট করতে হবে। যেমন এক বছরে 12 মাস, তো 12 দিয়ে যোগ করতে হবে, বুঝতে পারছেন? যদি বলেন আপনি 3 বছর যোগ করবেন, তাহলে 3 × 36 মাস, বুঝতে পেরেছেন? এভাবে করতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন যে আজকের তারিখের সাথে আপনি 10 বছর যোগ করবেন, তাহলে কত মাস যোগ করা লাগবে? 120 মাস যোগ করা লাগবে, তাই তো? তো আপনি কি করেন, ই ডেট দেন, সরি, ই ডেট দেন। তো আপনার আজকে স্টার্টিং ডেট এটা, এটার সাথে আপনি কি করবেন, 120, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। যাই আসছে আসছে, এখন এটাকে আপনি ডেটে কনভার্ট করবেন। এই যে দেখেন তো 10 বছর পর কি আসবে, এটাই তো আসার কথা, তাই না? 25/12/2030। বুঝলাম সবাই? জি, বোঝা গেল। আচ্ছা, বলেন তো এখন টাইম রিলেটেড তো ব্যাপারগুলো আমরা বুঝতে পেরেছি। মাইনাস করতে চাইলে কি করব? জাস্ট এই জায়গাটায় -120 এর জায়গায় এখানে সরি 120 এর জায়গায় আগে একটা মাইনাস সিম্বল দিয়ে দিব, তাতেই হয়ে যাবে। এন্টার দেই, দেখেন 2010 সালের কথা আসতেছে। তাহলে আমরা টাইম রিলেটেড ব্যাপারগুলো দেখলাম। এটা নিয়ে কি কারো কোনো মানে কনফিউশন কিংবা বুঝি নাই এরকম কি কিছু আছে? ভাইয়া ই ডেটটা একটু আরেকবার বলবেন? আমরা ভাইয়া ওই মান্থ এবং কি ওই ইয়ারলি। আচ্ছা, আমি আবারও বলি, ই ডেট দিয়ে আমরা হ্যাঁ মান্থ যোগ বিয়োগ করতে পারি। বছরের ক্ষেত্রে না ভাইয়া, হ্যাঁ বলেন। ভাইয়া মান্থ এবং ইয়ারটা বুঝেছি, আমি ডেটের সময় আমার নেটাই যাচ্ছে, আমি ওই যে ডেটেরটা আমি একটু করি, আরেকবার বলবেন ডেটের ক্ষেত্রে যেটা আমরা ডেট অ্যাড করি এবং কি সাবট্রাক্ট করি। আচ্ছা, কিছুই না ভাই, ডেটের জন্য জাস্ট সিম্পল, আর কিছু না, জাস্ট ডেট ফাংশনটা থাকলেই হচ্ছে, আর কিছুই না। যেমন ইকুয়াল ডেট, ঠিক আছে? এই ডেট দিয়ে তো হচ্ছে আমরা তো ডেটটা তৈরি করেছি অলরেডি, তাই না? এই যে ডেটটা তো তৈরি করাই আছে, তাহলে আর কিছুই না, এই ডেট ফাংশনটা যেখানে তৈরি করে ইনপুট চলে এসেছে সেটাকে সিলেক্ট করে আপনি যদি এটার সাথে 5 যোগ করে দেন, তাতেই হচ্ছে আপনার যোগ চলে আসবে। বুঝতে পেরেছেন? জি জি ভাইয়া, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আচ্ছা, তাহলে সবাই কি বুঝলাম এখন টাইম রিলেটেড বিষয়গুলো? জি স্যার। ওকে ফাইন, একটা মিনিট। আচ্ছা, খেয়াল করে দেখেন আরেকটা শর্টকাট আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে গিয়ে এই যে আপনি সরি, এই যে এখানে যেটা এসেছে সেটার আপনি ফরম্যাট চেঞ্জ করতে পারবেন, কন্ট্রোল আর হচ্ছে ইনভার্টেড কমা, এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে এটার ফরম্যাটটা একটু চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, বাই ডিফল্ট যে ফরম্যাট গুলো আছে সেগুলো হচ্ছে আপনি এখানে
দিতে পারবেন। ঠিক আছে, সরি, হ্যাঁ, এখান থেকে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইনভার্টেড কমা। আচ্ছা, এবার টাইম রিলেটেড আরেকটা প্রবলেম আমরা দেখি। হ্যাঁ, এটা যারা এইচআর এ কাজ করবেন বা অলরেডি আছেন তাদের জন্য হয়তো বেশ ভালো কাজে দিতে পারে। যেমন এরকম হয় না যে আজকে তো আমাদের তো একটা বছরে 365টা দিন। হ্যাঁ, তার মধ্যে কিছু দিন থাকে হলিডে, কিছু দিন থাকে মানে উইকেন্ড। কোন কোন কোম্পানিতে দেখা যায় যে শুক্র শনি বন্ধ, কোনটাতে হচ্ছে শুধু শুক্রবার বন্ধ, কেউ শুধু শনি রবি বন্ধ পায়। হ্যাঁ, এক এক যারা আবার ইন্টারন্যাশনাল বিজনেসের সাথে কাজ করে তাদের হচ্ছে রোববার দিন বন্ধ থাকে। হ্যাঁ, বাকি সপ্তাহের বাকি দিনগুলো খোলা থাকে। তো একটা 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 কোম্পানিতে কি মানে কতগুলো ওয়ার্কিং ডে পাওয়া যেতে পারে সেটার কিন্তু একটা ক্যালকুলেশন আমরা এখান থেকে করতে পারবো। কিভাবে করব খেয়াল করে দেখেন তো। আমার একটা স্টার্টিং ডেট দেওয়া আছে, ধরেন হচ্ছে 1/1/2020 এবং এন্ড ডেট দেওয়া আছে, আচ্ছা 19 কেন, এটা 20 করে দিই। ঠিক আছে, এটা দেওয়া আছে, ভালো কথা। কিছু হলিডেজ দেওয়া আছে। হ্যাঁ, যে এটা হচ্ছে ধরেন আপনার সরকারি হলিডে, সরকারি ছুটি। এবার খেয়াল করে দেখেন, নেটওয়ার্ক ডেইজ একটা ফাংশন আছে। এটা দিয়ে হচ্ছে আপনার এই বছরে কতগুলো ওয়ার্কিং ডে আপনি পাবেন সেটা বের করতে পারবেন। খেয়াল করে দেখেন তো, একটা কথা আপনাকে বলি, নেটওয়ার্ক ডেইজ আর একটা হচ্ছে নেটওয়ার্ক ডেইজ ইন্টারন্যাশনাল, দুইটা আলাদা আলাদা ফাংশন। ইন্টারন্যাশনাল হচ্ছে আমরা যখন আমাদের দেশের জন্য ইউজ করব, আর নেটওয়ার্ক ডেজ হচ্ছে যখন আপনি আমেরিকার জন্য কাজ করবেন। কেন? কারণ এই যে সফটওয়্যারটা বানিয়েছে মাইক্রোসফট, হ্যাঁ, এটা তো তাদের জন্য বানিয়েছে। তো তারা হচ্ছে তাদের জন্য লোকাল তাদের জন্য হচ্ছে এই টুলটা লোকাল একটা সফটওয়্যার। আর আমাদের জন্য যা বানিয়েছে আমরা যদি ইউজ করি সেটা কি, আমরা তাদের জন্য ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট কিংবা ইন্টারন্যাশনাল ইউজার, তাই না? আমরা তো তাদের জন্য ইন্টারন্যাশনাল। দ্যাটস ওয়াই আমরা যখন আমাদের কাজ করব তখন আমরা নেটওয়ার্ক ডেজ ইন্টারন্যাশনাল ইউজ করব, আর তাদের জন্য যখন কাজ করব তখন নেটওয়ার্ক ডেজ দিয়ে কাজ করলেই হবে, ইন্টারন্যাশনাল লাগবে না। আচ্ছা, আগে তাদেরটা দিয়ে দেখি। ইকুয়াল নেটওয়ার্ক ডেজ, এই ফাংশনটা সিলেক্ট করার পরে কি কি জানতে চাচ্ছে দেখেন। স্টার্ট ডেট, এন্ড ডেট, হলিডেজ। তো আপনার স্টার্ট ডেট তো আপনি জানেন, আজকের 1/1/2020 থেকে শুরু। তারপর হচ্ছে গিয়ে এন্ড ডেট কত, 31/12/2020, ভালো কথা। এবং আপনার কাছে সে জানতে চাচ্ছে যে এই বছরে কি কি বার মানে কোন কোন তারিখ হলিডে আছে। তা আপনি হচ্ছে হলিডে গুলো সিলেক্ট করে দিলেন, তারপর হচ্ছে ব্রেকেট ক্লোজ করে এন্টার দেন। সে আপনাকে বলল যে এই বছরে আমি 262 দিন ওয়ার্কিং ডেজ পাবো। 365 দিনের মধ্যে 262 দিন আমার অফিস খোলা থাকবে। বুঝতে পারলাম সবাই? জি স্যার। আচ্ছা, এবার আমাকে যদি বলা হয় যে আমার বাংলাদেশের জন্য আমি কাজ করব, তা আমি ইউজ করব তখন কোনটা, নেট ওয়ার্কিং ডেজ ইন্টারন্যাশনাল। তা আমি কি করলাম, ইকুয়াল দিলাম, আবারও লিখছি নেট ওয়ার্কিং ডেজ, এই যে চলে আসছে ইন্টারন্যাশনাল, এটাকে সিলেক্ট করব। খেয়াল করে দেখেন তো এখানে কি আসতেছে, স্টার্ট ডেট, এন্ড ডেট, উইকেন্ড, হলিডেজ। একটা সিনট্যাক্স বেশি, সেটা কি, উইকেন্ড। আচ্ছা, সিম্পলি আগের মতোই যাই, স্টার্ট ডেট সিলেক্ট করলাম, এন্ড ডেট সিলেক্ট করলাম। এবার খেয়াল করে দেখেন তো, এই যে একটা চার্ট আপনার সামনে দিয়ে দিচ্ছে, সে আপনাকে বলছে যে উইকেন্ড, আমার কোম্পানির জন্য উইকেন্ড এক এক রকম হতে পারে, এক এক কোম্পানিতে এক এক রকম উইকেন্ড। তো সেটা হতে পারে স্যাটারডে সানডে, সেটা হতে পারে সানডে মানডে, সেটা হতে পারে যে থার্সডে ফ্রাইডে, অথবা শুধু সানডে, শুধু মানডে, শুধু টুসডে। ঠিক আছে, এরকম হতে পারে। তা আপনার কোম্পানির জন্য যেটা প্রযোজ্য আপনি সেটাই করবেন। ধরেন হচ্ছে সাধারণত ফ্রাইডে এবং স্যাটারডে ছুটি হয়, অথবা শুধু ফ্রাইডে ছুটি হয়। আপনি হচ্ছে শুধু ফ্রাইডে কে দিলেন, ফ্রাইডে সিলেক্ট করে দেন। এটা 16 দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, 16 লিখলেও হবে অথবা এখানে এসে ডাবল ক্লিক করলেও হবে। তারপর আপনি দিচ্ছেন কমা,
কমা দেওয়ার পর এখন বলছে যে আপনার হলিডেজ গুলো কি কি, গভর্নমেন্ট হলিডেজ গুলো কি কি। স্বাভাবিকভাবে আমাদের গভর্নমেন্ট হলিডেজ যদি এগুলো হয়, আমি এগুলোকে সিলেক্ট করে দিলাম এবং ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম। দেখেছেন আমার অফিসে 365 দিনের মধ্যে এখন অফিস চলবে 314 দিন। বুঝতে পারলাম সবাই? জি স্যার। কি ব্যাপারটা কঠিন না সহজ? সহজ, একদম সহজ। শুধু সিনট্যাক্স ফলো করে করে সামনের দিকে আগাবেন, বাস কাজ শেষ। তাহলে আমরা আজকে কি কি শিখলাম? আজকে শিখলাম হচ্ছে টাইম রিলেটেড প্রবলেম কি করে সলভ করতে হয় এবং শিখলাম চার্ট রিলেটেড কাজকর্ম। ঠিক আছে, এগুলো টাইমটা হয়তো আপনাদের সবার খুব একটা কাজে না লাগলে অনেকেরই কাজে লাগবে, তবে চার্ট যে আপনাদের সব সময় কাজে লাগবে তাতে কোনো সন্দেহ নেই। কাজেই একটু প্র্যাকটিস থাকা চাই। ঠিক আছে, আজকে আর নতুন কিছু দেখাবো না, আজকের টপিক এতটুকু পর্যন্তই। এখন বলেন কেউ যদি এমন থাকেন যে কোনো একটা টপিক বুঝি নাই, তাহলে বলেন, আমি আবারও বুঝি। ওই যে ভাইয়া ওই যে চার্টেরটা কি একটু আরেকবার দেখানো যাবে? আমি আসলে ওই সময় অফলাইনে ছিলাম, তো একটু আরেকবার যদি একটু ব্রিফ মানে হালকাভাবে একটু দেখানো যায়। হ্যাঁ শিওর, প্রথমটা দেখাই। প্রথমটা যদি আপনি বুঝেন তাহলে এগুলাও বুঝবেন, অলমোস্ট সিমিলার। তারপর তো ভিডিওর হেল্প তো আপনি পাচ্ছেনই। আচ্ছা জি 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 ভাই, একটু হালকাভাবে দিলেও হবে। সেটাই। এখন দেখেন আপনার কাছে ধরেন চার্ট আছে, একটা কিছু শুধু একটা কনসেপ্ট মনে রাখেন। যদি আপনার একটা সিরিজ ডেটা থাকে, মানে আপনার কিছু নাম আছে তার আন্ডারে হচ্ছে মাত্র একটা করে ডেটা যদি থাকে, তখন আপনি পাই চার্ট ডেভেলপ করতে পারবেন। যদি মাল্টিপল ডেটা থাকে, এখানে ধরেন হচ্ছে 2019 সালের ডেটা আছে, 20 সালেরও ডেটা আছে, হ্যাঁ 21 সালের ডেটা আছে, তখন আর পাই চার্ট ডেভেলপ করতে পারবেন না। শুধু এতটুকু মনে রাখেন। আর অন্যান্য যত চার্ট আছে সবগুলোর জন্যই আপনি সিঙ্গেল সিরিজ ডেটা থাকলেও হবে, মাল্টিপল সিরিজ ডেটা থাকলেও হবে। বুঝছেন কথাটা? কি বুঝতে পেরেছেন? জি জি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলে ধন্যবাদ। আর এখন কি করব, এটা ডেভেলপ করব। কিভাবে করব? জাস্ট আমি প্রথমে আমার এরিয়াটাকে সিলেক্ট করব, যেমন কতটুকু ডেটা নিয়ে আপনি কাজ করতে চাচ্ছেন। তারপর চলে যাবেন ইনসার্টে, ইনসার্ট থেকে আপনি চলে যাবেন রিকমেন্ডেড চার্টে। রিকমেন্ডেড চার্টে যাওয়ার পর আপনি দেখবে আপনাকে সে কি করবে, যে এই ডেটার জন্য কোন কোন চার্ট বেশি ভালো আপনাকে রেজাল্ট দিবে সেই ইনফরমেশনটা আপনাকে এখানে দিয়ে দিবে। যেমন আপনি এটা দিয়ে কলাম চার্ট করতে পারেন, পাই চার্ট করতে পারেন, বার চার্ট করতে পারেন, ইভেন ফানেল চার্টও করতে পারবেন। যেহেতু আমি এখন কি করব, পাই চার্ট করব, আমি পাই চার্টটাকে সিলেক্ট করে ওকে দিয়ে দিচ্ছি। এই হয়ে গেল আমার পাই চার্ট। ঠিক আছে, এখন এই পাই চার্টকে আমি মডিফাই করতে চাই নিজের মতো করে। তো মডিফাই কি করতে পারবো এখান থেকে, যেমন হচ্ছে চার্ট টাইটেল দিতেও পারি, নাও দিতে পারি। দিলে কোথায় দিব, উপরে দিব না অন্য কোথাও দিব। তারপর হচ্ছে ডেটা লেভেলস, মানে আমার কোন কোন, এটা তো বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন এরিয়াকে বোঝাচ্ছে, তাই তো? তো এইখানে এই কালারগুলোতে কি পরিমাণ ডেটা আছে, মানে এই নাম্বারগুলো যদি এখানেও শো করতো তাহলে তো ব্যাপারটা আরো ভালো হতো, তাই না? তো আমি চাইলে কি করতে পারি, এখানে সিলেক্ট করে আমি চাইলে যে ডেটা লেভেলসে গিয়ে এটা আমি দিয়ে দিতে পারি যে হ্যাঁ কোন কোন অংশে কি পরিমাণ ডেটা আছে তুমি আমাকে দেখাও, সে আমাকে দেখাবে। আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে এখানে লিজেন্ডে গিয়ে কোন কোন কালার কোন কোন এরিয়াকে রিপ্রেজেন্ট করছে সেটা আপনি লিজেন্ডের মাধ্যমে দেখাতে পারেন। আপনি এটা রাইটে রাখতে পারেন, টপে রাখতে পারেন, লেফটে রাখতে পারেন, বটমেও রাখতে পারেন। আমি রাইটে রাখলাম। আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে এখানে কালার কি কি আছে, ইয়েলো কালার আছে, ব্লু আছে, অরেঞ্জ আছে, অ্যাশ কালার আছে। আপনি চাইলে এই কালারগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে, এই ধরেন আপনার যে কোনো কালার আপনি ইউজ করতে পারেন, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, আমি দিলাম। তারপর এখান থেকে হচ্ছে আপনি কি করতে পারেন, যে এটা থেকে কিছু ফরম্যাট আছে, এই ফরম্যাট গুলো আপনি এখান থেকে ইউজ করতে পারেন। হ্যাঁ, তবে আমি ইউজ করার পক্ষে না, আপনি চাইলে করতে পারেন। ভালো কথা। সেম কাজটাই যদি এখন আপনি ধরেন হচ্ছে কি করতে যাচ্ছেন, যে আপনি পাই চার্ট ডেভেলপ বার চার্টে বুঝি নেই ভাই, বলেন আবার। না, আমি যদি এটাকে বারে নিয়ে যাচ্ছি, বারে শো করার জন্য বার চার্ট দিয়ে, হ্যাঁ তখন আপনি এটা করে ফেলেছেন, এখন বারে নিয়ে যাবেন, কি করবেন, চেঞ্জ টাইপে চলে যান। চেঞ্জ টাইপে চলে গিয়ে এই যে বারে গিয়ে এই যে বার করা আছে, তো আপনি কি করেন, ওকে দিয়ে দেন, দেখেন এটা বার চার্টে কনভার্ট হয়ে গেছে। সেম কাজটাই।
আচ্ছা আচ্ছা, এখানে আমার একটা ইয়া আছে, ওই যে কোয়েরি আছে, আমি জাস্ট একটু আমার মানে যে জানার জন্য আমি একটু আপনার থেকে মানে ইয়ে করতে চাচ্ছি, আর কি, যে জিজ্ঞেস করতে চাচ্ছি। বার চার্টে আমরা ধরেন আমাদের যে ওই যে মানে যে চারটা ভ্যালু আছে, মানে ধরেন আপনার এখানে মানে আমি যদি কোনো ভ্যালু যদি আমার বার চার্টে যদি কম শো করে, আমাদের যে ভ্যালু গুলো দেওয়া থাকবে ওই ভ্যালু যদি কম থাকে, তাহলে এটা গ্রাফে কিন্তু আসবে না। আমি যদি ওটাকে লাইন চার্টের মাধ্যমে মানে আমার ওই যে তিনোটা যদি বার চার্ট হয়, বারে শো করি, একটা লাইন চার্টে করি, এরকম কি কোনো কিছু দেখানো যাবে, বা নাকি নেক্সট ক্লাসে আপনারা শো করবেন? বুঝি নাই, আপনার কথাটা আমি বুঝতে পারিনি, আবার বলবেন কি? আমি 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 একটু বলি, একটু ওই যে ব্যাখ্যা করি। ধরেন ওই যে মিরপুরের যে ভ্যালুটা এখানে আছে, ধরেন যে কোনো একটা ভ্যালু আপনি শো করছেন, বা ওই যে গুলশানের যে ভ্যালু, কোন একটা ভ্যালু আমার এখানে যখন শো করছে, এই ভ্যালুটা এই বার চার্টে আসে নাই, বা আমার ভ্যালু গুলো যে কম্পারেটিভলি একটা ভ্যালু অনেক কম আসছে, যেটা আমার গ্রাফে শো করছে না। হুম 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 ধরেন আমি ওই যে মানে 20,000 হ্যাঁ, খুব মানে ছোট্ট যে একটা 20,000 ভ্যালু এর দেখা যায় তুলনায়, যাচ্ছে, হ্যাঁ, তাই তো? খুব 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 একবারে মানে ইনফাইনিটেসিমাল আমার ভ্যালুটা। আমি চাচ্ছিলাম যে ওই ভ্যালুটা আমি লাইন মানে বার বার চার্টে না শো করে এটাকে আমি মানে লাইনের মাধ্যমে শো করা যায়। এটা কি সম্ভব? একই গ্রাফে আমি বার বার চার্ট এবং কি লাইন চার্ট একসাথে শো করা যাবে? না না, একসাথে শো করা যাবে না, একসাথে পসিবল না। কারণ তাইলে আমি কিভাবে এটা সম্ভব যে যে এখানে আমার ভ্যালুটা অনেক কম থাকবে, আমি সাধারণত ওটা একসাথে শো করতে পারবো? তাহলে এটা কি মানে কোনো অপশন আছে? মানে এটা আমার জানার জন্য আর কি, জাস্ট। হ্যাঁ হ্যাঁ, না না, অপশন নাই এরকম। তবে এরকমটা হবে না, আমার মনে হয় কিছু না কিছু তো আপনাকে শো করবেই। কারণ হচ্ছে এটাই আমি একটু কমিয়ে দিই, দেখি কি হয়। হ্যাঁ, কারণ হচ্ছে আপনি যদি ইয়ে করেন, আমার একটা গ্রাফ আছে, আমি আপনাকে পরে, আপনার যদি কোনো মেইল আইডি থাকে আমি একটু এই জাস্ট যে আপনাকে আমি দেখেন দেখেন মেইলে দিলাম আমি আমি। দেখাচ্ছি, এই যে দেখেন জি এখানে কিন্তু আমি একটা 108 করে দিয়েছি এটাকে, এটা কিন্তু দেখাই যাচ্ছে না, জি তাই না? জি 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 জি, কিন্তু রাইট কিছু রাইট করার রাইট নাই। রাইট, এটাই। হ্যাঁ, কিছু করার নাই, এটা এরকমই থাকবে। এটা এটা তাইলে মানে ওই যে এরকমই থাকবে, হ্যাঁ হ্যাঁ, মানে শো শো মানে শো শোটা আর করবে না, মানে ওই যে হচ্ছে না। শো করবে না, কারণ এটা এতই ছোট একটা ভ্যালু যে কম্পারেটিভলি এগুলার আচ্ছা, কাছে এটার কিছু, এটার কোনো অস্তিত্ব নাই। ও, আমরা কি তাইলে কি এখানে কি আর কোনো লাইন চার্ট বা স্ক্যাটার কোনো চার্ট দিয়ে আমরা এটাকে আর শো করতে না পারবো না, না না? না না না, আমার জানা মতে নাই, ঠিক আছে? হয়তো আমার নলেজে আচ্ছা, আমিও থাকতে আমিও পারে। ওটা মানে যে জানতে চাচ্ছি, আমিও মানে ওই যে শিখার জন্য আপনার কাছ থেকে আমি ওটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, যদি আমিও পড়ালেখা করি তাহলে আর একটু ঘেটে দেখি, যদি আমি আমি পেয়ে আমি যাই। আমি আমি আপনাকে, হ্যাঁ, আমি আপনাকে একটা, আমার একটা গ্রাফ নিয়ে একটু প্রবলেম আছে, আমি আপনাকে ওইটা হয়তো মেইলে দিতে পারি। আপনি যদি আমাকে মেইল আইডিটা একটু দেন, তাহলে আমি আপনাকে তাহলে ওই গ্রাফের ইয়েটা আপনাকে দিলে আপনি তাহলে হয়তো একটু ক্লিয়ারলি বুঝলেন আর কি, নাকি? ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাকে দেন, আমি আপনাকে মেল আইডিটা পাঠিয়ে দিচ্ছি। আমি হচ্ছে আমার জি যে জি। এই বক্সের মধ্যে আমি লিখছি, হ্যাঁ, চ্যাট বক্সের মধ্যে আমার মেল আইডিটা আচ্ছা দিচ্ছি। আচ্ছা, আমার ফোন নাম্বার তো আপনার কাছে আছেই, তাই না? জি জি, আমি আমাদের যে গ্রুপ আছে, যে ফেসবুকের গ্রুপে আছে, ওইখানে আপনি ওখানে নক দিন, হয়তো বা ওখানে নক দিন, তাহলে ভালো হয়। ঠিক আছে ঠিক, ঠিক আছে ওখানে নক দিন। আচ্ছা, এখন ঠিক যেটা আছে। নিয়ে বলছিলাম ভাই, সেটা হচ্ছে যে এভাবে হচ্ছে আপনি চাইলে চার্ট ডেভেলপ করতে পারবেন। জি ঠিক জি আছে, তো দেখেন আবার একটু বড় করলাম, রেজাল্ট আবার একটু দেখাচ্ছে আর কি। এটা হচ্ছে ইয়ার কারণে, জি জি, রাইট। নাম্বারটা কম থাকার কারণেই আর কি এরকম দেখাচ্ছে। তো যাই হোক, ব্যাপার না। আচ্ছা, এবার কি করতে চাই, ধরেন হচ্ছে ডিজাইনে যাব, ডিজাইনে গিয়ে আরো কিছু জিনিস এখানে আমরা করতে পারি। সেটা কি করতে পারি, যে আপনি যদি সিলেক্ট ডেটাতে যান, আপনি চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারেন। ঘুরিয়ে দিয়ে ওকে দেন, দেখেন এখন যেটা কলামে ছিল সেটা রোতে চলে আসছে, মানে এক্সিস্টটা বদল হয়ে গেল। ঠিক আছে, এই যে আসলে ঘটনা। তো আমরা এখন চার্ট সম্পর্কে এতটুকুই জানছি, মোটামুটি একই কথা সবগুলোর জন্যই প্রযোজ্য। ঠিক আছে, তো আরো কিছু কাজকর্ম আছে, সেটা আমরা পরে দেখব। জি ঠিক আছে, তবে আপনার যে প্রবলেমটা, জি। এটার একটা সলিউশন আমার মাথার মধ্যে কাজ করতেছে, বাট এখন দেখাইতে চাচ্ছি না, বুঝছেন? তাহলে হচ্ছে হয়তো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ এটা এটা যদি করা যায়, ইনশাল্লাহ। মডিফাই যদি আমরা করতে পারি, তখন হচ্ছে ওটা দেখা যাবে। হুম, ঠিক আছে, যেমন জি এখান থেকে হচ্ছে ইনশাল্লাহ। আমরা এটা করতে পারবো, এখানে কিছু অপশন আছে, তখন হচ্ছে গিয়ে যদি আপনাদেরকে দেখাই, খেয়াল করেছেন? জিনিস খেয়াল করে দেখেন, এতক্ষণ কি ছিল, আলাদা আলাদা ছিল, এবং গ্যাপটা যাই ছিল জি কোথায় ছিল, ধরেন হচ্ছে এটা আমি 0%-এ ছিল, তো আমি 0%-এ নিয়ে আসি। দেখেন 0%-এর বেলায় এটা এরকম ছিল, হুম। গেল কোথায়?
হ্যাঁ খেয়াল করে দেখেন, এখন আমি যদি মাইনাসের দিকে নিয়ে যাই, এর মাঝখানে গ্যাপ বাড়লো এবং এটা অনেক থিকনেসটাও মানে এটা চিকন হয়ে গেল অনেক। এবার আমি যদি চাই এক লাইনের মধ্যে সব দেখাবে, জি ঠিক আছে, অনেক কিছুই করা যায়, বুঝতে জি পারছেন, অনেক কিছু করা যায়, কিন্তু আবার কখনো কখনো ডেটার কারণে হচ্ছে আবার অনেক কিছু হয়ও না। ঠিক আছে, এখন দেখি আপনার রাইট প্রবলেমটা রাইট দেখি রাইট। সলভ করা যায় কি না। যদি সলভ করা যায় তাহলে তো ভালো, নিজের কাছেই ভালো লাগবে, আর যদি সলভ করা না যায় তো কিছু করার নেই। তা আপনারটা মনে হয় করা যাবে না, আমি এখনই বলতেছি যে যা, ওটা তো ডেটাই খুব ছোট, না ডেটাই তো ছোট, ওটা দেখা যাবে কি করে, তাই না, কম্পারেটিভলি এটা তো খুব ছোট। তারপর আমি চেষ্টা করে দেখবো ইনশাআল্লাহ, একটা না একটা তো গতি বেরোবে। জি জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। আচ্ছা বলেন, আর কারো কি কোনো প্রবলেম আছে যে বুঝতে পারেন নাই? সবাই বুঝতে পেরেছি তাহলে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এতটুকু পর্যন্তই। যারা উপস্থিত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শত ব্যস্ত। আমার ইয়েটা দেওয়া হয়নি আজকে, ইয়েটা ওই যে অ্যাটেন্ডেন্সটা মনে হয়। অ্যাটেন্ডেন্স তো আমি কারোটাই নেই নাই, হাই হাই, মনেও তো নাই। ও আচ্ছা 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 আচ্ছা। মনেও নাই, দেখছেন পড়ার তালে পড়ে কিছুই মনে থাকে না। আজকে তো আমাদের 9 নম্বর ক্লাস, এটা আমাকে কোঅপারেট করবেন। আকরাম ভাই তো আছেন নাকি? না উনি কখনোই থাকেন না। লোকমান ভাই আছেন? আচ্ছা যদি এরকম হয় ওনারা ছিলেন বাট এখন নাই, তাহলে আমাকে কিন্তু একটু বলবেন, হ্যাঁ। আচ্ছা, তারপর নাহিদ, নাহিদ ভাই আছেন? নেই। তারপর হচ্ছে গিয়ে তাসনিম আপু আছেন? নেই। ফরিদ ভাই তো আছেন। তারপর হচ্ছে সিরাজুল আমিন ভাই আছেন? জি স্যার। ওকে ঠিক আছে, আপনি মনে হয় দেরিতে এসেছেন আজকে, না? স্যার একটু বাইরে ছিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা সাদিকুর রহমান ভাই আছেন? নেই। সুশান্ত সিং ভাই আছেন? নেই। আতিকুজ্জামান বিল্লাহ ভাই আছেন? হ্যাঁ জি ভাইয়া আছি। জি ধন্যবাদ। তারপর নেহরুল হাসান ভাই আছেন? নেই। তারপর হচ্ছে শহীদুল ইসলাম ভাই? নেই। তারপর হচ্ছে এনামুল হক, উনি তো ছিলেন। আচ্ছা, তারপর হচ্ছে আতিকুর রহমান ভাই আছেন? নেই। তারপর হচ্ছে ফাহাদ আহমেদ ভাই আছেন? উনি তো ছিলেন, আমি দেখেছি ওনাকে। তারপর হচ্ছে শিলা আপু আছেন? জি ভাই আছি ভাই। আচ্ছা থ্যাংক ইউ। শিলা আপু তো নেই। তারপর হচ্ছে শেখ আবুল কালাম ভাই আছেন? আপনার সাথে আমার কথাই জি জি আছে। ফয়সাল মাহমুদ ভাই নেই। ইয়াহিয়া খান ভাই আছেন? নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য। আজকে এতটুকু পর্যন্তই থাক, ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। তবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবাই, ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার অবশ্যই স্যার, আল্লাহ আপনাকে নেক হায়াত দেখ স্যার, ভালো থাকেন। জি জি, আপনাকেও। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।